রেকর্ড কি শুরু করবো এখন? হ্যাঁ, আপনি করতে পারেন রেকর্ড। আমি রেকর্ড শুরু করছি। অলরেডি রেকর্ড হচ্ছে। জি। ওকে, আমার স্ক্রিন দেখা যায়? জি ভাইয়া, দেখা যায়। চল আসছে। আচ্ছা, ক্লিয়ার। ক্লিয়ার। ক্লিয়ার মানে হুম, পরিষ্কার, অল ক্লিয়ার একদম। মানে সেই রাম পরিষ্কার, তাই না? জি ভাইয়া। ওকে, পাবনার কেউ আছেন আমাদের এখানে? পাবনার কেউ আছেন? জি ভাইয়া আছি। গুড, ভেরি গুড। আমি আসলে পাবনার ভাষাকে অনেক লাইক করি। তাই না? হ্যাঁ, ইয়েস। আপনি পাবনার ভাষায় কথা বলবেন, ঠিক আছে? ওকে। আচ্ছা, এটা হচ্ছে যে আসলে আমরা আসলে কি শিখবো, কি করব, কি হব, সেটার একটা মন্ত্র এখানে আছে, ঠিক আছে? এই মন্ত্রটা আমাদেরকে মুখস্থ করতে হবে। ওকে, আমরা চলে যাব ledp.ictd.gov.pt, ঠিক আছে? আচ্ছা, আমি ডিরেক্ট আপনাদেরকে লিংকটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? অর্থাৎ এই লিংকে গেলে আমরা এখান থেকে কি শিখবো, অলরেডি আমার এখানে বুকমার্কেট ছিল এটা। যাই হোক, আমি এত কষ্ট করে নিয়ে আসলাম কেন বুঝিনি। আচ্ছা, এটা আপনাদেরকে আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, ওকে? চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, ওকে? একটু ওয়েট করতে হবে, আমি চ্যাট বক্সে এটা দিয়ে দিচ্ছি এভরিওয়ান। আচ্ছা, এই লিংকটা দিয়ে দিচ্ছি। চ্যাট বক্স কোথায় আছে জানেন? স্ক্রিন শেয়ারের পাশে চ্যাট বলে একটা অপশন আছে, মেসেজ। হ্যাঁ, ওখানে ক্লিক করলে আপনি লিংকটা পেয়ে যাবেন। এই লিংকটাতে আপনি এটা সেভ করে রাখেন। অর্থাৎ আমরা 50টা ক্লাসে আমরা কি শিখবো, আমরা কি করব, এবং 50টা ক্লাস করতে করতে আমরা কি হব, এবং ক্লাস করার পরে আমরা কি হব, ঠিক আছে? এটা হচ্ছে তার মূল মন্ত্র। আমরা টোটাল ক্লাস পাবো হচ্ছে 50টা, যার প্রতিটা ক্লাসের ব্যাপ্তি হবে 4 ঘন্টা, এবং সর্বোপরি আমাদের সব মিলিয়ে কোর্সটা হবে যেহেতু 50 গুণিত কত 4, 200 ঘন্টা, ঠিক আছে? আমরা জি। কোর্স করছি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে? ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট না, এটা হচ্ছে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, ওকে? ওকে। আচ্ছা, আমরা হচ্ছে তাহলে আমাদের কি বলি, আমাদের ক্লাসের পর্দা উঠাই নাকি? জি। ওকে, ওয়েলকাম। আচ্ছা, আমরা কি শিখবো আর কি সেই জিনিসগুলো এখানে আছে, আমাদের টপিকে চলে যাচ্ছি, ঠিক আছে? এইগুলো আপনারা একটু দেখে নেবেন যে কোর স্কিল, সফট স্কিল, হ্যাঁ? ওকে, আমরা কি কি শিখবো, কোর স্কিলে কি কি শিখবো, তারপরে হচ্ছে যে আমরা এই যে পিএইচপি এইচটিএমএল কোথায় কি করব, ওয়ার্ডপ্রেসে কি করব, ঠিক আছে? আচ্ছা, সফট স্কিলে কি করব, ঠিক আছে? আচ্ছা, এই তো আমাদের ডে 1টা শুরু হবে এখান থেকে, ঠিক আছে? আমরা এই পারপাসে কাজগুলো করব, কাজগুলো একেবারেই সহজ একটা কাজ, ওকে? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে প্রথমত আসলে আমাদের পরিচয় পর্ব হয়ে গেছে। আসলে আমাদের কোর্সটা প্রোভাইড করছে হচ্ছে আইসিটি মিনিস্ট্রি, ঠিক আছে? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, এবং হচ্ছে এটা একটা হচ্ছে প্রোগ্রাম, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় আমরা আছি, এবং আমরা মূলত যেই কোম্পানির আন্ডারে আছি, যেই ঠিকাদার প্রতিষ্ঠান, তার নাম হচ্ছে মোবিল লিমিটেড। আমাদের লট হচ্ছে 04, সারা বাংলাদেশে লট আছে 15টা, আমাদের লট হচ্ছে 04, এবং আমাদের প্যাকেজ হচ্ছে 09, ঠিক আছে? বুঝতে পারলেন? জি। ওকে। আচ্ছা, এখন এখানে হচ্ছে যে আসলে আমরা এটা করে আসলে কি করব, মানে কি হব, তাই না? বর্তমান হচ্ছে বেকার সমস্যা একটা চরম সমস্যা, এমনিতেই বেকার সমস্যা, তারপরে আবার করোনা, তাই না? তো তথ্য প্রযুক্তির এই দিনে বা তথ্য প্রযুক্তির এই যুগে আহ, সরকার চাচ্ছে সেটা হচ্ছে যে আমার কিছু জনশক্তি আমি তৈরি করি যারা আসলে কি টেকনোলজি নিয়ে যারা কাজ করবে, টেকনোলজি স্কিলকে যারা আসলে ডেভেলপ করবে, তাদেরকে নিয়ে মূলত বাংলাদেশ সরকার এই কাজটা করছে, যেন আমরা হচ্ছে এমপ্লয়ি হই বা আমরা উদ্যোক্তা হই, মূলত আমরা একটা জনসম্পদে আসলে পরিণত হই, ঠিক আছে? কোনো কোশ্চেন থাকলে আপনি ইনস্ট্যান্ট কোশ্চেন করবেন, আমি উত্তর দেওয়ার এবং সহজে উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, ফোন আসলে রিসিভ করবেন এবং লাউড দিবেন, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তো আমরা আসলে কাজ করব ওয়েবসাইট নিয়ে। তো ওয়েবসাইট নিয়ে বা আমরা যে কোনো সেক্টরে কাজ করতে যাই না কেন, প্রথমেই আমার যে জিনিসটা জানা প্রয়োজন সেটা হচ্ছে সেই কাজের এনভায়রনমেন্ট, রাইট?
তো আমি একটা কাজ করতে যাচ্ছি বা আমি একটা কাজ করতে মানে শিখতে যাচ্ছি, এই কাজটা কি আসলে, বা এই কাজ কেন করে, এই কাজ দিয়ে কি হয়, এই যে বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু আমাদের মাথায় ঘুরপাক খায়। তো এক্ষেত্রে আমি যখন কোনো কাজ করতে যাব, সেই কাজ করার পূর্বে আমাকে আসলে জানতে হবে সেই কাজের মানে কাজটা দিয়ে আসলে কি হয়। ক্লিয়ার? আচ্ছা, আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করব, ওয়েব নিয়ে কাজ করব। তো সেক্ষেত্রে আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন টু ইন্টারনেট অ্যান্ড www। www মানে কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওকে, ভেরি গুড। আচ্ছা, আমরা এই যে www এটা নিয়েই থাকবো, কারণ এটার সঙ্গেই আমাদের কাজ, তাই তো? আচ্ছা, তারপরে হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা একেবারেই সহজ একটা বিষয়। আচ্ছা, তারপরে হচ্ছে ইন্ট্রোডাকশন টু ওয়েব ডিজাইন। আসলে ওয়েব ডিজাইনটা কি, এটাকে জানা দরকার, তাই না? আচ্ছা, ওয়েব ডিজাইনটা হচ্ছে, আচ্ছা একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে যে আমরা যে ওয়েবসাইটটা দেখি, ওয়েবসাইটে কিসের মাধ্যমে দেখি? ব্রাউজার। ব্রাউজার। কে বললেন ব্রাউজার? আমি। আমি আপনার স্ক্রিন দেখতে মানে আপনার ফেস দেখতে পাচ্ছি না, তো ওই জন্য কষ্ট করে একবার নাম বলবেন। কবির। কবির। আচ্ছা আচ্ছা, বিষয়টা হচ্ছে এখন তো একটু মানে ভয়েস, আমি তো এখন শুধুমাত্র ভয়েস শুনছি। 3-4টা ক্লাস গেলে ওই আপনি কাশলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ কবির ভাই কাশলো এবার, ঠিক আছে? আচ্ছা, আর কে বলবেন যে আমরা আসলে ওয়েবসাইটে দেখি কোথায়? বিভিন্ন ব্রাউজারে, যেমন মোজিলা, ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার। আচ্ছা, ব্রাউজারে। ওকে, কেন আমরা ইন্টারনেটে দেখি না? হ্যাঁ, অবশ্যই ইন্টারনেটের মাধ্যমে তো দেখতে হয় এটা। এটার মাধ্যমে দেখি, তাই না? না, বেসিক্যালি আমরা ওয়েবসাইট দেখি ব্রাউজারের মাধ্যমে। ইন্টারনেট একটা মাধ্যম, মানে মাধ্যম বলতে ইন্টারনেট গেটওয়ে। একটা হচ্ছে, হ্যাঁ এটা গেটওয়ে, ঠিক আছে? বাট আমরা হচ্ছে দেখি কিসে? ব্রাউজারে। উইদাউট ব্রাউজার আমরা কোনো ওয়েবসাইট দেখতে পারবো না, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। তো আমরা ব্রাউজারে যেহেতু যেহেতু ব্রাউজারে আমরা আসলে ওয়েবসাইট দেখি, তার মধ্যে ব্রাউজার সম্পর্কে একটু নলেজ থাকা দরকার, তাই না? জি। আর ব্রাউজার সম্পর্কে যদি আমাদের নলেজ না থাকে তাহলে তুমি বুঝতে পারবো না যে আসলে এটা ব্রাউজারে কিভাবে শো করবে, বা ব্রাউজারের যে বিহেভিয়ার গুলা সেগুলা কিভাবে কাজ করবে, রাইট? তো হ্যাঁ, শুনে ভালো লাগলো যে জাস্ট অন্তত এতটুকু বলতে পারছেন যে আসলে ব্রাউজার। আচ্ছা, এলইডিপি 2020 কে ইনি? আচ্ছা, যাই হোক, তো আমরা আসলে হচ্ছে ইন্টারনেটটা মানে ওয়েবসাইট দেখি হচ্ছে কিসের মাধ্যমে? ব্রাউজারের মাধ্যমে, রাইট? আর ওয়েব ডিজাইন অর্থাৎ ডিজাইনের মানে আমরা বুঝি যে সাজসজ্জা, আঁকাও কি, তাই না? ড্র, বা দেখা যাচ্ছে যে একটু অন্যরকমের একটা ঝলক, তাই না? বা রূপসজ্জা, এই অনেক কিছুই আমরা রূপসজ্জা বলা যাবে না এখানে, জাস্ট ওইটার একটা হচ্ছে আউটলুক। তো ওয়েব ডিজাইন বলতে আমরা সহজ অর্থে যেটা বুঝি, আমরা ওয়েবসাইট ভিজিট করার সময় আমার ব্রাউজারের প্যানেলে বা হচ্ছে ক্যানভাসে, এটাকে প্যানেল বলা হয়, সম্পূর্ণটাকে বলা হয় ক্যানভাস বা প্যানেল, বা অনেকে বলে বডি, ঠিক আছে? অনেকে অনেক নামে চিনি, আমরা সব নামগুলাই শিখবো। কারণ আমার বায়ার বললো যে তার ক্যানভাসে কাজ করছেন, আমি ক্যানভাস চিনি না, তাই তো? এই জন্য আমরা সবগুলাই শিখবো, যে এটাকে ক্যানভাস বলে, এটাকে হচ্ছে প্যানেল বলে, এটাকে বডি বলে, তিনটার মানে কিন্তু একই। ওকে, আচ্ছা, তো আমাকে হচ্ছে যে আমি এই জন্যই সব জিনিসই শিখবো। তো ওয়েব ডিজাইন হচ্ছে যে আমরা ওয়েবসাইট ওপেন করার পরে, আমরা ব্রাউজার দ্বারা ওয়েবসাইট ওপেন করার পরে আমরা যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে ওয়েব ডিজাইনের কাজ, এবং আমরা দেখতে পাই ওয়েব পেজ, ঠিক আছে? ওয়েব পেজ, ওয়েব পেজ, ওয়েব পেজ, এইভাবে করে একাধিক ওয়েব পেজ যখন আমরা হোস্ট করে রাখি আমাদের লাইভ সার্ভারে, তখন সেটা ওয়েবসাইট হয়। ওয়েবসাইট হওয়ার শর্ত হচ্ছে সেটা অবশ্যই এইচটিটিপি ক্লোন / হতে হবে, না হলে তাকে আমরা ওয়েবসাইট বলতে পারি না, আমরা তাকে বলতে পারি ওয়েব পেজ। ওকে, আচ্ছা, এবং এইচটিটিপি এটার মানে কি আমরা জানি? কি একটু বলবেন? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে? তো আমরা ওয়েব পেজ এবং ওয়েবসাইট নিয়ে কিন্তু অনেক সময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি যে আসলে ওয়েবসাইট কোনটা এবং ওয়েব পেজ কোনটা। ওকে, তো এখন ক্লিয়ার হয়ে গেল যে ওয়েব পেজ কোনটা এবং ওয়েবসাইট কোনটা। ওয়েবসাইটে অবশ্যই এইচটিটিপি / দেন আমার একটা ডোমেইন নেম থাকতে হবে, ভাইয়া একটা তাহলেই হবে। কোশ্চেন ছিল, হ্যাঁ, অবশ্যই। অনেক সময় এইচটিটিপি এর পর এস থাকে, তখন ওটাকে কি ধরা হয়?
আচ্ছা, এটাকে বলা হয় HTTPS, অর্থাৎ HTTPS মানে হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। এই সিকিউরিটির জন্য আমরা যেটা ব্যবহার করি, যে লাইসেন্সটা ব্যবহার করি, সেটা হচ্ছে SSL। ঠিক আছে, সার্টিফিকেট। এটাকে বলা হয় সিকিউরড সকেট লেয়ার। এসএসএলটা কেন ইউজ করা হয় জানেন কেউ? না ভাইয়া। আচ্ছা, এসএসএল সার্টিফিকেট ইউজ করা হয় বলে সেখানে কি শো করে, সিকিউরড লেখাটা শো করে, তাই তো? এবং এসএসএল মানে হচ্ছে সিকিউরড সকেট লেয়ার। এটার কারণটা হচ্ছে যে আমরা সাপোজ আপনার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আমি ভিজিট করছি, আমি কিছু তথ্য দেখছি, এই তথ্যগুলো আসছে কোথা থেকে? আপনার হোস্টিং থেকে আসছে না? জি। হোস্টিং থেকে আসছে। আচ্ছা, এবং আমি যখন কোনো, আমার দেখা যাচ্ছে যে আপনার সেটা একটা ডাইনামিক ওয়েবসাইট, তো সেক্ষেত্রে আমি যখন কোনো কিছু ইনপুট দিচ্ছি, সেই ইনপুটটা যাচ্ছে কোথায়? আপনার হোস্টিং এ যাচ্ছে না? হোস্টিং এ যাচ্ছে, ডাটাবেজে যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে এরকম। তো এখানে হচ্ছে যে এসএসএল টা ইউজ করা হয় এই কারণে যে আমাদের ডাটা কিন্তু আদান প্রদান হচ্ছে, রাইট? এই ডাটা আদান প্রদান হচ্ছে এবং এসএসএল দ্বারা এটাকে সিকিউর করা হচ্ছে, অর্থাৎ ডাটাটা আদান প্রদানের সময় জিনিসটা সিকিউর থাকছে। এই জন্য ডাটা পাসওয়ার্ড বা যারা হ্যাকিং করে বা হ্যাকার যারা, তারা আসলে এই ডাটাকে পাস করতে পারে না। ওকে, এই জন্য এসএসএল টা ইউজ করা হয়। আপনি ক্লিয়ার বুঝতে পেরেছেন? বুঝতে না পারলে আবার বলেন, আবার বোঝাচ্ছি। জি ভাইয়া, বুঝতে পেরেছি। কোনো কোশ্চেন আছে এই প্রসঙ্গে? না ভাইয়া। ওকে, আচ্ছা, এখন HTTPS তারপরে ক্লোন থাকে, দেন স্ল্যাশ স্ল্যাশ থাকে, ডাবল স্ল্যাশ থাকে। স্ল্যাশের অফিসিয়াল নেম হচ্ছে, আমরা যে স্ল্যাশটা ইউজ করি সেটার অফিসিয়াল নেম, যেমন এই যে আমরা দেখতে পাচ্ছি যে 113 আগে একটা স্ল্যাশ আছে, এটা আমরা স্ল্যাশ বলি, কিন্তু এটার আসলে অফিসিয়াল নেম হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। ওকে, এটাকে বলা হয় ফরওয়ার্ড স্ল্যাশ। তো HTTPS ক্লোন স্ল্যাশ স্ল্যাশ বা ডাবল স্ল্যাশ, এটা ইউজ করার মানে হচ্ছে যে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল ক্লোন দ্বারা তাকে ভাগ করা হচ্ছে, এবং স্ল্যাশ স্ল্যাশ দ্বারা বোঝানো হচ্ছে এখানে পাথ নির্দেশ করে। আসলে ওই হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকলটা কোথায় আছে সেটাকে ফাইন্ড আউট করার জন্য ডোমেইন নেম থাকে, এবং প্রত্যেকটা ওয়েবসাইটের একটা আইপি অ্যাড্রেস থাকে। ঠিক আছে, তো এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করব পরে, যখন আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, ওয়েবসাইট নিয়ে কাজ করব, তখন আমরা দেখবো যে আসলে প্রোটোকল কিভাবে সেট করতে হয় বা প্রোটোকল কিভাবে কাজ করে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা শিখবো। ওকে, আচ্ছা, তাহলে ওয়েব ডিজাইনটা কি? ওয়েব ডিজাইনটা হচ্ছে যে আমরা ওয়েবসাইট ওপেন করার পরে আমরা যে লুকটা দেখতে পাই, সেটাই হচ্ছে ওয়েব ডিজাইনের কাজ। ঠিক আছে, আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে ওয়েব ডিজাইনের কাজ তো বলেন, বাট ওয়েব ডিজাইনটা কি? ওয়েব ডিজাইনটা হচ্ছে, আমরা যেহেতু প্রথমেই শুনলাম যে HTTP হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, ঠিক সেরকম আমাদের একটা ওয়েব ডিজাইনের জন্য আমার একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ থাকে, অর্থাৎ এই ওয়েবসাইটটা দেখতে কেমন হবে সেই দেখাটাকে নির্দেশ করার জন্য আমরা যেই মেথডগুলো ইউজ করি বা যেই কি বলে ধাপগুলো অনুসরণ করি, সেই ধাপের প্রত্যেকটিকেই এক একটা কি বলে, সেই ধাপগুলোকে একত্রে ওয়েব ডিজাইন বলা হয়। ঠিক আছে, বোঝা গেছে? আমি যদি আরো সহজ করে বলি, ওয়েব ডিজাইনটা হচ্ছে ওয়েবসাইটে প্রদর্শিত সকল কন্টেন্ট কে আমি কি রূপে দেখাবো সেটা নির্দেশনার জন্য আমি যেই পদ্ধতিগুলো অবলম্বন করি, সেই পদ্ধতিগুলোর একত্রিত যে অর্থ, সেটাকেই ওয়েব ডিজাইন বলে। ওকে, জি। কোনো কোশ্চেন? আপাতত নাই, আপাতত কারণ আমার যেটা মনে হয় এখানে আমার আত্মবিশ্বাস, আমি আসলে যেভাবে বোঝাচ্ছি আপনাদের আসলে কোশ্চেন করার অবকাশ খুবই কম, এটা আমার আত্মবিশ্বাস। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা ওয়েব ডিজাইনটা কি সেটা আমরা শিখলাম। এরপরে আমরা শিখবো সেটা হচ্ছে ওয়েব ডিজাইন টুলস অ্যান্ড এডিটর। ঠিক আছে, টুলস অ্যান্ড এডিটর আমি যদি এইভাবে বলি, জাস্ট আমার যদি এখানে ছাত্র যে ওয়েব ডিজাইন টুলস, দ্যাটস এনাফ। এডিটরও টুলস এর মধ্যেই পড়ে। ওকে, আচ্ছা, সেক্ষেত্রে আমরা যখন যে কোনো কাজ করতে চাই না কেন, আমাদের কিছু ইকুইপমেন্ট লাগে, আমাদের কিছু টুলস লাগে। উইদাউট টুলস আমরা কাজ করতে পারি না। আমরা যদি কোনো কিছু লিখতেও যাই, লেখার জন্য আমার একটা পেপারস লাগবে, একটা কলম লাগবে বা পেন্সিল লাগবে, তাই না? ঠিক সেরকম ওয়েব ডিজাইন করতে গেলে আমাদেরকে কিছু টুলস এর সাথে পরিচিত হতে হবে, কারণ আমরা এই টুলস গুলো নিয়েই কাজ করব। ক্লিয়ার? আচ্ছা, তো এই টুলস গুলো কেমন হতে পারে? আমরা যদি কোনো কিছু লিখতে যাই, আমার পেপারস লাগবে, আমার কলম লাগবে, তাই না? আচ্ছা, আমরা বেশি টুলস ইউজ করব না, আমি বলছি সেটা হচ্ছে যে আমরা কি লিখব, কোথায় লিখব, কোথায় দেখাবো, তিনটা জিনিস। সকল প্রোগ্রাম কাজ করে মানুষের মতো, সকল সফটওয়্যার কাজ করে মানুষের মতো, তিনটা পদ্ধতি অবলম্বন করে। কে কে বলতে পারবেন যে এই তিনটা পদ্ধতি কি? মানুষ যে তিনটা পদ্ধতি অবলম্বন করে, সেই তিনটা পদ্ধতি দেখা যায় প্রোগ্রামও অবলম্বন করে।
প্রোগ্রাম ওই তিনটা জিনিসই করে, তিনটে বেশি কাজ করে না। আমরা যতই কাজ দেখি না কেন, মৌলিক কাজ হচ্ছে তিনটা। কেউ বলতে পারবেন? একেবারে সহজ একটা জিনিস। আর আমি হচ্ছে ক্লাসের মধ্যে একটু আসলে ব্যাখ্যা বেশি দিই। হ্যাঁ, এই ব্যাখ্যা বেশি দেওয়ার কারণটা কি, আমরা জানি বুঝতে যে এটা, সুবিধা হবে। হ্যাঁ, আর এটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে আপনি যদি প্রফেশনালি কোথাও কাজ করতে চান, আপনাকে আগে প্র্যাকটিক্যাল রুমে পাঠাবে না, আপনাকে কিছু কোশ্চেন করবে, হোয়াট ইজ এইচটিটিপিএস আর হোয়াই ইউজ ওই এইচটিটিপিএস কোশ্চেন করলো। আপনি যদি এটাকে স্মার্টলি অ্যান্সার দেন, তাহলে অন্তত এতটুকু ফার্স্ট স্টেপটা আপনি কভার করতে পারবেন। ওকে, আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী, তাই না? আচ্ছা, মানুষ কাজ করে তিনটা, ইনপুট নেয়, প্রসেসিং করে, আউটপুট দেয়। সফটওয়্যার কাজ করে তিনটা, ইনপুট নিবে, প্রসেসিং করবে, আউটপুট দেবে। ওকে, এই তিনটা জিনিসই, এই তিনটা বাইরে জিনিস নাই। যেমন আমার প্রশ্নটা আপনি শুনছেন, শুনে এটাকে প্রসেস করছেন, প্রসেস করে কি করছেন, অ্যান্সার তৈরি করছেন, সেই অ্যান্সারটা আপনি আউটপুট দিচ্ছেন, রাইট? একটা প্রোগ্রাম সেভাবে কাজ করে, আমি ইনপুট দিলাম 1+1 ইনপুট দিলাম, সে ভিতরে প্রসেস করে আমাকে আউটপুট দিচ্ছে 2। ক্লিয়ার? তো ঠিক সেরকম ওয়েব ডিজাইনও এরকম তিনটা পার্টে কাজ করে। সেটা হচ্ছে যে আমি কি লিখবো, কোথায় লিখবো এবং কোথায় দেখাবো। ওকে, এর বেশি কিছু না। কি লিখবো? HTML লিখবো। কেন লিখবো? ওয়েব ডিজাইনের বেস তৈরি করতে হয় HTML দিয়ে। HTML হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে HTML লেখার জন্য আমার একটা HTML প্ল্যাটফর্ম লাগবে, তাই না? আচ্ছা, আমি প্ল্যাটফর্মে লিখলাম, প্ল্যাটফর্মে লেখার পরে আমাকে তো সেই জিনিসটা দেখাতে হবে, তাই না? কোথায় দেখাবো? তার মানে কি তিনটা। ওকে, আচ্ছা, তো আমরা এখন আসলে HTML টা নিয়ে একটু আলোচনা করবো, যে ওয়েব ডিজাইনের টুলস এন্ড হচ্ছে এডিটর, এগুলো নিয়ে আমরা তো শুনলাম। আচ্ছা, এরপরে হচ্ছে ইন্ট্রোডাকশন টু রাইটিং কোড, যে আমি একসাথে বলে দিয়েছি যে রাইটিং কিভাবে কোডটা লিখতে হবে, ঠিক আছে? এগুলো নিয়ে একটু আলোচনা করছি, তারপরে আলোচনা করব হোয়াট ইজ অনলাইন রিসোর্সেস। তো এটা হচ্ছে আজকে আমাদের ক্লাসের শেষে আলোচনা করব হোয়াট ইজ অনলাইন রিসোর্সেস। দেখেন, সেটা হচ্ছে যে অনলাইন থেকে যে আমরা রিসোর্সটা নিব, এটা দেখানোর জন্য ফার্স্ট ক্লাসে কিন্তু এই জিনিসটা রাখছে, কারণ প্রথম থেকেই আমরা প্রশ্ন করা শিখবো। আমরা যদি প্রশ্ন করতে না পারি, তাহলে আমি উত্তর পাবো না। পাবো? কবির ভাই, কবির ভাই মনে হয় আমার 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 চেয়ে এজে অনেক বড়। আমি তো বুড়া কাকা। কাকা? আচ্ছা, আচ্ছা, সমস্যা নাই। সেটা হচ্ছে যে এই যে আপনি আসছেন, এটা হচ্ছে এতে করে যেটা হয়েছে, অনেকে অনুপ্রাণিত হবে। তিনি এত এজেড একটা পার্সন যদি এখনো এই জিনিসটা শিখতে আসতে পারে, আমি পারছি না, বাট আমাকে আসলে আরো ডেভেলপ হইতে হবে, আরো কিছু করতে হবে। ওইটাই ঠিক আছে? আমি রাজশাহীর একটা স্বনামধন্য একটা আইটিতে ট্রেনার হিসেবে কাজ করি। তো সেখানে এক আন্টি আসছে, যা ওনার হচ্ছে বড় মেয়েটা মেবি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে, এই লকডাউনের আগে। উনি আমার এখানে কোর্স করবে ওয়েব ডিজাইনে। বুঝতে পারছেন? তাহলে আসলে মানুষের আগ্রহটা, আসলে মানুষ আসলে কি বলে, আউটলুকে মানে বয়স্ক হয়ে যায়, বাট মানুষ যদি মানসিকভাবে বয়স্ক না হয়, সে আসলে কখনোই আসলে বয়স্ক না, তাই তো? আচ্ছা, তো আমরা হচ্ছে রাইটিং এই কোডগুলো দেখবো, দেখতে যাব। তার আগে আমরা হচ্ছে একটু ব্রেক নিব, ঠিক আছে? 3:31 বাজে, আমরা 10টা মিনিট ব্রেক নিই, দিয়ে আমরা কাজ শুরু করি। কারণ আমরা 10টা মিনিট আমরা ব্রেক নিয়ে কাজটা শুরু করলে সেটা বেটার হবে, ঠিক আছে? কারণ আমরা একটু মানে ফাইটিং এ যাবো, তো একটু রেস্ট নিয়ে নিই, রেস্ট নিয়ে আমরা যাবো। তাহলে একটু খাওয়া দাওয়া করে নেই, যুদ্ধে নামতে হবে তো। আচ্ছা আচ্ছা, না, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আরেকটা জিনিস করবো। সেটা হচ্ছে যে আমাদের ক্লাস তো 4 ঘন্টা, সেটা হচ্ছে প্রতি ঘন্টায় আমরা 10 মিনিট করে ব্রেক দিই, বা 15 মিনিট করে ব্রেক থাকে। তো এই ব্রেকে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু লং টাইম কিন্তু আমরা আসলে ল্যাপটপ বা ডেস্কটপের সামনে থাকি। তো এই জন্য আপনারা যেটা করবেন, চোখের কিছু ব্যায়াম আছে, চোখের ব্যায়ামগুলো করার পরে চোখে পানি দিয়ে ঝাপটা দিবেন এবং চোখটা সবসময় বন্ধ রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? আপনারা ক্লাস করেন, দেখা যাচ্ছে যে আপনারা সবসময় টানা হচ্ছে, আপনারা, আমি যখন লেকচার দিব তখন আসলে ডেস্কটপে থাকার, চোখ তাকিয়ে রাখার দরকার নেই, কারণ চোখ একটা অমূল্য সম্পদ। আর এই জন্য দেখা যাচ্ছে যে চোখে ঝাপটা পানি দিবেন, চোখের ব্যায়াম করবেন, দ্যাটস এনাফ। আপনারা চশমা ইউজ করতে পারেন, যে চশমাটা হচ্ছে ব্লু কাট হবে, ক্লাসটা ব্লু কাট হলে যেটা হয়, সেটা হচ্ছে যে আপনার ওই এক্সরে যে ইয়াটা, রশ্মিটা, যেটা গামা রশ্মি, এটা আসলে ভেদ করতে পারে না, ঠিক আছে? ওকে, আমরা 3:32 বাজে, তাহলে আমরা 3:45 আমরা জয়েন করি, ঠিক আছে? 3:45 জয়েন করে আমরা স্টেপ বাই স্টেপ আমরা কাজগুলো শিখবো, এবং আজকে আমাদের ফার্স্ট ক্লাসে অনেক কিছু শিখবো আর কি, ঠিক আছে? আমি রেকর্ডিং অফ করে দেবো এখন, না থাকবে এটা? এটা পজ করে রাখেন, পজের একটা অপশন আছে, আচ্ছা, ওকে, ঠিক আছে? আপনারা পজ করে রাখেন, ওকে।
ওকে। আচ্ছা আমি হচ্ছে শেয়ারিংটা অফ করছি, শেয়ারিংটা অফ করে আমি হচ্ছে মিউট করছি আমার ভিডিওটা। আমাকে জি হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাই আমি ক্লাসে আছি। হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। হ্যাঁ দেখতে পান স্ক্রিন? জি দেখা যায়। জি, হ্যাঁ। আচ্ছা ওকে। আচ্ছা আমরা হচ্ছে এখন যেটা কাজ করব সেটা হচ্ছে যে আমরা বলেছিলাম যে আমরা কি লিখবো, কোথায় লিখবো এবং কোথায় দেখাবো, তাই তো? জি ওকে ফাইন। আমরা লিখবো হচ্ছে কি, আমরা লিখবো হলো HTML। HTML কেন লিখবো? HTML হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তাই তো? এই HTML হচ্ছে একটা, HTML কি করে আমি যদি সহজ অর্থে বলি সেটা হচ্ছে যে একটা ওয়েবসাইটের কঙ্কাল তৈরি করে, মানে ওয়েবসাইটের একটা কি বেস তৈরি করে, ঠিক আছে? স্ট্রাকচার। স্ট্রাকচার তৈরি করে, ভিত তৈরি করে, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এইটাই যে এই ভিত তৈরি করার জন্য আমরা যে ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করি সেটা হচ্ছে HTML। HTML কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আচ্ছা, তো আমরা HTML লেখার জন্য যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা জিনিসের একটা কিন্তু কি বলে একটা ইউনিক একটা নাম থাকে বা একটা সেক্টর থাকে। যেমন হচ্ছে যে কবির ভাই আছে, হাসান ভাই আছে, আবার হচ্ছে কি বলে ফুয়াদ ভাই আছে, এটা কিন্তু হচ্ছে প্রত্যেকেই ছেলে, তাই না? কিন্তু এটা ছেলে, এটা হচ্ছে কি তার একটা আইডেন্টিফিকেশন, একটা কি কিট বলবো আমরা এটাকে, কিট। আচ্ছা, কিন্তু কিন্তু নাম কিন্তু ভিন্ন, তাই না? এক একজনের নাম কিন্তু ভিন্ন। ঠিক সেরকম আমরা যদি কলম কিনতে যাই তো অনেক ধরনের কলম আছে, তাই না? বাট কলমগুলোর কিন্তু নাম ভিন্ন। ঠিক সেরকম আমাদেরকে ওয়েবসাইট কাজে, আমরা যখন ওয়েবসাইটে কাজ করব বা ওয়েব ডিজাইন করব তখন আমাকে প্রথমত যে জিনিসটা সম্পর্কে খুব ভালোভাবে জ্ঞান রাখতে হবে সেটা হচ্ছে ফাইল নেম এক্সটেনশন, ঠিক আছে? কারণ ফাইল নেম এক্সটেনশনের কারণেই আপনার ওয়েবসাইটটা কি হবে, মানে প্রকৃত রূপটা পাবে। তাছাড়া কিন্তু অন্যথায় আপনার প্রকৃত রূপটা পাবে না। তো সেই ক্ষেত্রে আমরা একটু ফাইল নেম এক্সটেনশনটা দেখে আসবো। আমার স্ক্রিন দেখা যায় জি বিধ্বস্ত একটা স্ক্রিন, আমরা আসলে এটা সবকিছু ডিলিট করতে পারিনি, মানে ডুবে ক্লাসের। যাচ্ছে কে জানে। হ্যাঁ ডুবে যাচ্ছে কে জানি, এটাই ডুবে যাচ্ছে কে জানি, এটা সবাই দেখে। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে মানে ক্লাসের পর ক্লাস তো আসলে কখন ঠিকঠাক করে রাখবো, ঠিক করে রাখার কোনো ভয় নাই, কখন কোন ক্লাস নিই এখানে সেভ টেপ করে রাখছি। যাই হোক, আমরা ফাইল নেম এক্সটেনশনে যাওয়ার আগে ফাইল নেম এক্সটেনশনটা কি, সাপোজ আমরা যদি কোনো ইমেজ দেখি, ইমেজের নাম থাকে ফটো ডট জেপিজি, তাই না? এরকম থাকে, বা ফটো ডট পিএনজি, বা দেখা যাচ্ছে যে ফটোটার নাম ডট জেপিইজি। আমরা যদি কোনো ভিডিও ফাইল দেখি তাহলে দেখি MP4, তারপর হচ্ছে যে MWV, এরকম দেখি ফাইল। আচ্ছা, তারপরে হচ্ছে যখন আমরা কি বলে ডক ফাইল দেখি তখন কি দেখি, ডক্স দেখি ডট DOCS, তাই না? যখন এক্সেল ফাইল দেখি তখন এক্সেল SS এরকম একটা দেখি। তো এগুলো হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন হচ্ছে ফাইল নেম এক্সটেনশন, ফাইলের নাম এবং ফাইলটা আসলে কোন টাইপের ফাইল এইটাকে আমরা বোঝার জন্য এই এক্সটেনশন গুলোকে আমরা ইউজ করি। তো ডিফল্ট ভাবে আমরা যখন আমাদের কম্পিউটার আমরা ইউজ করি তখন এই ফাইল নেম এক্সটেনশনটা হাইড করা থাকে। কেন হাইড করা থাকে? কারণ ভুল ক্রমে যেন এই ফাইল নেম এক্সটেনশনটা চেঞ্জ না হয়, কারণ ফাইল নেম এক্সটেনশন চেঞ্জ হলে সেই ফাইলটাই কি হয়, ইনভ্যালিড হয়ে যায়। ওকে, বুঝা গেছে? এই জন্য আমরা কি করব, আমরা হচ্ছে প্রথমে সেটা হচ্ছে কি লিখবো, আমরা লিখবো হচ্ছে HTML। HTML লেখার জন্য আমার একটা HTML ধরনের প্যাড লাগবে, তাই না? ওকে ফাইন, আমরা একটা প্যাড নিচ্ছি যেখানে আমরা HTML লিখবো, বা HTML নামের একটা পেপারস। আমরা টেক্সট ডকুমেন্টে যাব, আমরা লিখি কোথায়, টেক্সটেই তো লিখি, তাই না? অন্য কোনো ওয়েতে কি আমরা লিখি? অন্য কোনো ওয়েতে আমরা লিখি না, আমরা টেক্সটেই লিখি। ওকে, তাহলে আমরা লিখবো হচ্ছে index.html, আমরা এইভাবে করে লিখতে পারি, ঠিক আছে? লেখার পরে আমরা একবার ইন্টার দিলে আমাকে বলবে যে আমি কি আসলে আমার এক্সটেনশনটাকে চেঞ্জ করতে চাচ্ছি কিনা। এটা আমার ফাইল ছিল কিসের, TXT তে ছিল, অর্থাৎ টেক্সট ফাইল রূপে ছিল, বাট এটাকে আমি নিয়ে যাচ্ছি কোথায়, HTML এ নিয়ে যাচ্ছি ট্রান্সফার করতে। সেজন্য আমাকে একটা কি দেখাচ্ছে, নোটিশ দেখাচ্ছে, আমি কি আসলে এটাকে চেঞ্জ করব? হ্যাঁ আমি এটাকে চেঞ্জ করব, আমি ইন্টার দিলাম। আচ্ছা আমার এখানে একটা জিনিস, সেটা হচ্ছে যে অলরেডি আমার index.html নেওয়া আছে, এই জন্য আমি এটা শো করছি না, আমি এটাকে ডিলিট করে দিই। হ্যাঁ, উপরে একটা নেওয়া ছিল তো সেটাকে আমি ডিলিট করে দিলাম। ওকে, এখন আমি এটাকে লিখবো হচ্ছে index.html, index.html। ওকে, লিখলাম। বুঝতে না পারলে সঙ্গে সঙ্গে প্রশ্ন করবেন। আমি এটাকে, আমাকে বলছে আমি এটাকে চেঞ্জ করতে চাচ্ছি কিনা, হ্যাঁ আমি এটাকে চেঞ্জ করতে চাচ্ছি।
কি হয়ে গেল, ব্রাউজার হয়ে গেল, তাই না? জি কারণ আমি যখন যে জিনিসটা লিখবো, আমরা যখন ছোট ছিলাম আমরা আরবি লিখতে গেলে আমরা হচ্ছে কি বলে ইংরেজি লিখতে গেলে ইংরেজি খাতা ইউজ করতাম, তাই না? বাংলা লিখতে গেলে বাংলা খাতা ইউজ করতাম, আবার অঙ্ক লিখতে গেলে অঙ্ক খাতা ইউজ করতাম, তাই না? ঠিক সেরকম আমি আসলে কি লিখবো সেটা ডিপেন্ড করবে আমি কোন খাতায় লিখছি, আর আমি কোন খাতায় লিখছি সেটা ডিপেন্ড করে আমি কি লিখছি। ওকে, বুঝে গেছে? আচ্ছা, জি যে বুঝতে পারবেন না ইনস্ট্যান্ট আমাকে প্রশ্ন করবেন। আচ্ছা, ডিফল্ট ভাবে আপনাদের ডেস্কটপে এরকমটা থাকবে না। আপনাদের ডেস্কটপে কেমন থাকবে জানেন? এরকম থাকবে। অর্থাৎ আমি যদি একটা টেক্সট ফাইলও নিই, এখান থেকে যদি আমি একটা টেক্সট ফাইল নিই, এরকম করে শো করবে। ঠিক আছে, এই জন্য আমরা কি করব, আমরা যাব হচ্ছে প্রথমে যেখানে যাব সেটা হচ্ছে মাই কম্পিউটার বা দিস পিসিতে যাব। দিস পিসিতে যাওয়ার পরে ভিউয়ে যাব, ভিউয়ে যাওয়ার পরে এখানে দেখবো হচ্ছে ফাইল নেম এক্সটেনশনস, এটা চেক মার্ক দিব। ঠিক আছে, চেক মার্ক দেওয়ার পরে আমার এখন এক্সটেনশনগুলো শো করবে। যেমন দেখেন এটাতে যদি আমি একটু রিনেমে যাই, আমার .txt শো করছে। টেক্সটি মানে কি? টেক্সট ফাইল, টেক্সট ফাইল রাইট? ওকে, আচ্ছা, এইভাবে করে কিন্তু আমরা আমাদের ফাইল নেমটাকে চেঞ্জ করতে পারি, অর্থাৎ এক্সটেনশনটাকে চেঞ্জ করতে হবে। উইদাউট এক্সটেনশন আমরা যদি করি আমাদের ফাইল কাজ করবে না। ওকে, আচ্ছা, এখন আপনাদের অনেকের এই ক্রোমটা আসবে না, তখন আপনারা অনেক চিন্তিত হয়ে যাবেন যে স্যারের বা ভাইয়ার ক্রোম আসলো, আমার ক্রোম আসলো না কেন, তাহলে কি আমার কাজ হয়নি? হ্যাঁ, আপনার কাজ হয়েছে। এই ক্রোমটা আসার কারণটা হচ্ছে আপনার কম্পিউটারে ডিফল্ট ভাবে যে ব্রাউজারটা দেওয়া আছে সেই ব্রাউজারের রূপটা সে নিয়ে নেবে। আপনার দেখা যাচ্ছে যে কি বলে ইন্টারনেট এক্সপ্লোরার থাকতে পারে ডিফল্ট ভাবে, আপনার ইন্টারনেট এক্সপ্লোরারটা এরকম শো করবে। যদি ফায়ারফক্স থাকে তাহলে ফায়ারফক্সটা শো করবে। ওকে, এটা আসলে ডিপেন্ড করবে হচ্ছে আপনার ব্রাউজারে করে ব্রাউজার, ডিফল্ট ব্রাউজার কোনটা দেওয়া আছে সেটার উপরে ডিপেন্ড করবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি করলাম, আমরা কি লিখবো, এইচটিএমএল লিখবো। এইচটিএমএল লেখার জন্য আমাকে কি হচ্ছে, আমার এইচটিএমএল এর প্যাড তৈরি হয়ে গেছে বা পেপারস তৈরি হয়ে গেছে, তাই না? এখন আমাকে লিখতে হবে, কোথায় লিখবো, তাই না? আমরা লিখবো হচ্ছে কোড এডিটর বা টেক্সট এডিটর, দুটো একই জিনিস, কোড এডিটর আর টেক্সট এডিটর। ঠিক আছে, দুটো একই জিনিস। আমরা কেউ কোড এডিটর বলি, কেউ আমরা এটাকে টেক্সট এডিটর বলি। তো আমরা আসলে এটা কোড এডিটর বা টেক্সট এডিটরে লিখবো। তো আমরা যেটা বিগিনার আছি, এই বিগিনারদের জন্য কি বলে মানে ফার্স্ট যেই কোড এডিটর সেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাসটা আমরা আসলে রিকমেন্ড করি। সেটা আসলে 2-3 দিন অর্থাৎ এইচটিএমএল সিএসএস পর্যন্ত লাগে, শেখায়। তারপরে দেখা যাচ্ছে অন্য কোনো প্ল্যাটফর্মে নিয়ে যায়, অন্য কোনো কোড এডিটরে, যেমন হচ্ছে যে সাবলাইম টেক্সট হতে পারে, ব্র্যাকেটস হতে পারে, হ্যাঁ, ভিএস কোড হতে পারে। এখন বিষয় হচ্ছে যে আমরা যখন ছোট ছিলাম আমরা বাংলা অঙ্ক ইংরেজি ওই পাট পাট করে লিখতাম, বাট যখন আমরা একটু বড় হয়ে যাই তখন অঙ্ক খাতায় সব লিখি, তাই না? বিষয় হচ্ছে এরকম। এখন এটাকে আমি কি করব, লিখবো। লেখার জন্য তো আমাকে একটা মাধ্যম করতে হবে, তাই না? এটাকে আমি যখন যদি ওপেন করতে চাই, এটাকে যদি আমি ওপেন করি, ওপেন করলে কি হবে, ওপেন করলে একটা ব্রাউজার হবে, শুধুমাত্র একটা ব্রাউজার, index.html টা কি আসবে, একটা ব্রাউজারে কিন্তু লোড হবে। ঠিক আছে, আমি যেটা কাছে লিখতে পারছি না, তাহলে লেখার জন্য ওয়েটা কি? লেখার জন্য ওয়ে হচ্ছে রাইট ক্লিক করে আমরা কি করব, আমরা এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এখানে যাব। এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এই নোটপ্যাড প্লাস প্লাসটা কেমনে ডাউনলোড করে, কেমনে ইনস্টল করে, যারা কম্পিউটার মানে জানে আর কি ন্যূনতম, তারা জানে। এবং কম্পিউটারের সবচেয়ে সহজ কাজ হচ্ছে সফটওয়্যার ইনস্টল করা। নেক্সট 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 ফিনিশ, তাই না? জি সবচেয়ে সহজ কাজ হচ্ছে নেক্সট 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 ফিনিশ। ফিনিশ ওকে, আমরা পূর্বের কোডগুলোকে ডিলিট করে দিই। আচ্ছা, আমরা কাজ করছি index.html নিয়ে। ওকে, আচ্ছা, index.html যখন কাজ করছি, এই যে আমরা কোথায় লিখছি, আমরা লিখছি কোড এডিটরে। ঠিক আছে, আচ্ছা, আমরা কি লিখবো, আমরা লিখবো হচ্ছে জাস্ট আমরা HTML এর জন্য একটা পেপারস তৈরি করলাম, এবার পেপারসটাতে আমরা লেখা শুরু করব, তাই না? আচ্ছা, এই পেপারসটাতে লেখার জন্য আমাকে প্রথম যে জিনিসটা অবলম্বন করতে হবে, আমরা আসলে এখানে কি ফাইল লিখছি এটা আমাকে ইনক্লুড করতে হবে। সেই জন্য লেস দ্যান এক্সক্লেমেটরি সাইন দেন টক টাইপ দেন HTML, আমরা এটা লিখছি। আমরা মানে কি বলে এখন যেটা ইউজ করি সেটা হচ্ছে HTML5, এটা হচ্ছে লেটেস্ট এবং এটা হচ্ছে লাস্ট, অর্থাৎ যেটা লাস্ট এটা হচ্ছে লেটেস্ট, তাই না? তো আমরা ইউজ করি হচ্ছে HTML5 অর্থাৎ হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ 5, এই ভার্সনটা আমরা ইউজ করি। বুঝতে পারছি? জি আমরা ডক টাইপ HTML কেন লিখলাম,
কারণটা হচ্ছে ডক টাইপ মানে এটা ব্রাউজারকে নির্দেশ করবে যে এটা একটা ডকুমেন্ট টাইপ HTML ফাইল, ঠিক আছে? আচ্ছা, অর্থাৎ যে কোনো একটা নামের শুরু এবং শেষ আছে, তাই না? সেই জন্য এটাকে শুরু করলাম লেস দেন দিয়ে এবং শেষ করলাম গ্রেটার দেন দিয়ে, ঠিক আছে? যেমন মোহাম্মদ ইমরানুল কবির, তাই না? ওনার কিন্তু নামটা এখানে শেষ, তাহলে শুরু এবং শেষ, তাই না? তো এটা হচ্ছে এরকম। আর এই যে এক্সক্লেমেটরি সাইন, এটা দ্বারা বোঝায় কমেন্ট, অর্থাৎ এই কমেন্ট ট্যাগ থাকা মানে ব্রাউজার এটাকে রিড করবে বাট ব্রাউজার এটাকে আউটপুট দিবে না। ক্লিয়ার? জি। ব্রাউজার এটাকে পড়বে বাট ব্রাউজার এটাকে আউটপুট দিবে না। এবং সে পড়বে কেন? এ পড়ে প্রথমেই বুঝবে যে তাকে ডকুমেন্ট ফাইল দেওয়া হচ্ছে, সে এখন ডকুমেন্ট ফাইলটাকে লোড করাবে। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে HTML। একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে আমরা যখন কোড লিখছি তখন কিন্তু এটা লাল হয়ে থাকছে, তার মানে হচ্ছে এটা সেভ হয়নি, তার মানে এটা সেভ হয়নি। ওকে, এটাকে আমরা সেভ করলাম। এখন আমরা একটা কিছু লিখি এখানে, then এটাকে সেভ করব। সেভ করলে এটা কালারটা চেঞ্জ হবে, তাই তো? আচ্ছা, এরপরে আমরা যদি এটাকে রিলোড দিই, লেখা আসছে? জি আসছে, বাট এটা রাইট ওয়ে না, ঠিক আছে? আমরা যদি একটা রাস্তায় মানুষ যাচ্ছে, জাস্ট আমরা যদি কোনো নির্দিষ্ট মানুষকে রাখতে চাই, তাহলে আমাকে তাকে নির্দিষ্ট একটা নামে রাখতে হবে, তাই না? বাট তাকে ওই বলে রাখলেও কিন্তু সে তাকাবে, তাকাবে না? অবশ্যই। ওই ছেলে বা ওই লোক, তাই না? তাকাবে। তাহলে কি হচ্ছে, এই যে তাকাচ্ছে কিন্তু, এবং ওয়ের সঙ্গে সঙ্গে আরো ওই কিন্তু আপনার সঙ্গে যুক্ত হচ্ছে, আরো ওই মানুষগুলো কিন্তু আপনার দিকে তাকাচ্ছে। এটা কি রাইট ওয়ে? রাইট ওয়ে না। তাহলে নির্দিষ্ট জিনিসকে বা নির্দিষ্ট মানুষকে ডাকার জন্য নির্দিষ্ট একটা নামের প্রয়োজন, তাই না? এই জন্যে আমরা সেই নামগুলাকে ইউজ করব। এই নামগুলাকে বলা হয় HTML এর ভাষায় ট্যাগ। এই নামগুলাকে বলা হয় HTML এর ভাষায় ট্যাগ, ঠিক আছে? ট্যাগ মূলত দুই প্রকার, একটা হচ্ছে ডাবল ট্যাগ আর একটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, ঠিক আছে? একটা ডাবল ট্যাগ, একটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। আমি যদি ডাবল ট্যাগের উদাহরণটা এইভাবে দিই যে মোহাম্মদ ইমরানুল কবির, তাই না? একটা পুরো একটা নাম, শুরু কি হয়েছে মোহাম্মদ দিয়ে, শেষ হয়েছে কবির দিয়ে, এটা ডাবল ট্যাগ, ঠিক আছে? শুরু এবং শেষ আছে। আমি যদি বলি কবির, এটা শুরু এবং শেষ এক জায়গাতেই, তাই না? এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। সিঙ্গেল। জি। ওকে, ডাবল ট্যাগ মানে যে ট্যাগের শুরু এবং শেষ আছে তাকে বলা হয় ডাবল ট্যাগ। ডাবল ট্যাগকে অনেকে কন্টেইনার ট্যাগ বলে। আবার সিঙ্গেল ট্যাগকে বলা হয় এমটি ট্যাগ বা ব্ল্যাঙ্ক ট্যাগ, ঠিক আছে? সিঙ্গেল ট্যাগকে বলা হয় এমটি ট্যাগ বা ব্ল্যাঙ্ক ট্যাগ। আমরা আস্তে আস্তে শিখবো এগুলা, এটা আপনার কিছু নাই। আচ্ছা, তার মানে আমরা এখানে ডাকছিলাম কি বলে? ওই বলে রাখছিলাম, তাই না? আমাকে সাড়া দিয়েছে, কিন্তু এই ওয়ের সঙ্গে আরো ওই আসছে, তার আমাকে কি করতে হবে? আমরা লিখবো কি? আমরা লিখবো হচ্ছে HTML। HTML-টা ওপেন করলাম, দেন HTML-টাকে আমরা ক্লোজ করব। ওকে, করলাম। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ আর এটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ, ঠিক আছে? বা ওপেন ট্যাগ, ক্লোজ ট্যাগ, আচ্ছা, বা স্টার্ট ট্যাগ, ইন ট্যাগ, আমরা যেভাবেই বলি না কেন। আচ্ছা, এবং শুরু এবং শেষ কিন্তু একই, তাই না? শুধুমাত্র একটু পার্থক্য, এখানে কি দেওয়া আছে? স্ল্যাশ, এটাকে বলা হয় ফরওয়ার্ড স্ল্যাশ। এখন প্রশ্ন হচ্ছে, যেটা দিয়ে শুরু করলাম সেটা দিয়ে শেষ করলাম কেন? কারণ আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা যখন কোড করব, কোডগুলো কিন্তু আমাদের বোধগম্য না, কোডগুলো কিন্তু আমাদের বোধগম্য না, কিন্তু আমরা কিছু ট্রিক্স, কিছু টিপস ইউজ করব যেন আমাদের কোডগুলো মনে থাকে। ওকে, আচ্ছা, এখন শুরু এবং শেষ, যেটা দিয়ে শুরু করতে হয় সেটা দিয়ে শেষ করতে হয়। ওকে, আচ্ছা, এখন দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে আমি যদি বলি মোহাম্মদ রহিম দাস, হবে? মোহাম্মদ রহিম দাস মিলবে? না, মানুষ মারবে না? হাসবে হাসবে। আচ্ছা, আমি যদি লিখি শ্রীমতী গৌমতী খাতুন, হবে? তাও হবে না। তাও হবে না। তার মানে আমরা যেটা দিয়ে শুরু করব সেই জিনিসটা দিয়েই আমরা শেষ করব। দেখছেন, আমাদের নামের সঙ্গেও কিন্তু এটা কিন্তু ম্যাচ, মানে সবগুলাই কিন্তু আসলে বিজ্ঞানসম্মত, বুঝছেন? এই জন্যে যেটা দিয়ে শুরু করতে হবে সেটা দিয়ে শেষ করতে হবে, তাই না? আচ্ছা, এবং এখন আমরা এটাতে করছি, এখন এটা একটু বুঝি কেন করলাম। সেটা হচ্ছে কম্পিউটার, তো কম্পিউটারে তো বুদ্ধি নাই, তাই না? যা বুদ্ধি তো আমরাই দিই। আচ্ছা, এখন কম্পিউটার স্টার্ট করলো HTML দিয়ে, এবং কম্পিউটার বুঝলো না যে তার শেষ কোথায়,
কম্পিউটার চলতেই থাকলো, চলতে চলতে দেখছে যে এইচটিএমএল আবার পাচ্ছে, আবার যখন এইচটিএমএল পর থেকে সে রিড করা শুরু করলো, তখন কি হলো যে একটা কম্পিউটারের প্রবলেম বাগ তৈরি হলো, আমার এই সাইটে একটা বাগ তৈরি হলো, তাই না? এই জন্য এই কম্পিউটার যখন এখান থেকে রিড করা শুরু করবে, রিড করতে করতে সে যখন ইন্ডিং ট্যাগে আসবে বা ক্লোজ ট্যাগে আসবে, তখন সে বুঝতে পারবে যে হ্যাঁ তাকে ক্লোজ করতে বলা হচ্ছে, তখন সেটাকে কি করে দেবে, ক্লোজ করে দেবে। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, এইচটিএমএলটা হচ্ছে আমাদের কি একটা বডি, এইচটিএমএলটা হচ্ছে একটা মানুষের বডি, ঠিক আছে? আচ্ছা, ডক টাইপ কি, সেই মানুষটা বেঁচে আছে না মারা গেছে, বুঝতে পারছে? ডক টাইপ ডকুমেন্ট টাইপ এইচটিএমএল মানে সেই মানুষটা বেঁচে আছে না মারা গেছে, এটা দ্বারা আমরা ডকুমেন্ট এটা বুঝতে পারবো ডকুমেন্টটা কোন টাইপের। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এখন আমি যদি এইটা যদি একটা মানুষ ধরি, এইচটিএমএল শুরু এবং শেষ, এটা যদি একটা মানুষ ধরি, একটা মানুষকে যদি আমি ভাগ করি, দুই ভাবে ভাগ করা যায়, একটা মানুষকে যদি আমি পার্ট করি দুই ভাগে, সেটা হচ্ছে হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার, মানে মানুষের কাছ থেকে আসলে হার্ডওয়্যার সফটওয়্যারটা আসে, ঠিক আছে? সফটওয়্যার কি, সফটওয়্যার থেকে কার মধ্যে, মাথার মধ্যে, তাই না? যত ধরনের ব্রেন, মানে ভালো ব্রেন হোক খারাপ ব্রেন হোক, সব কোথায় থাকে, মাথায় থাকে, তাই না? এটা কি কাজ করে, সফটওয়্যার, এটাই আমাদেরকে নিয়ন্ত্রণ করে, তাই তো? এবং হচ্ছে আমাদের হার্ডওয়্যার, আমাদের হাত পা, আমাদের যখন যা ইচ্ছা হচ্ছে, মানে মারামারি ফাটাফাটি, তাই না? এই যে জিনিসগুলো আমরা করছি, এগুলো কিসের মাধ্যমে, হার্ডওয়্যার দিয়ে করছি না? আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের পার্ট কয়টা, আমাদের একটা মানুষের মধ্যে পার্ট যদি আমি করতে চাই, হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার, তাই না? তো এখন আমাদের, আমি যদি এইভাবে পার্টটা করি, সেটা হচ্ছে আমাদের মাথা আর বডি, এটা নিয়ে আমরা কাজ করি। ক্লিয়ার? ওকে। তো আমরা এইচটিএমএল এর মধ্যে আমরা হচ্ছে প্রথমে রাখবো কাকে, প্রথমে রাখবো হচ্ছে হেড কে, অর্থাৎ হেডের মধ্যে যত বুদ্ধি, দেখছেন এখানে হেড, এখানে তো হেড না দিয়ে তো অন্য কিছু দিতে পারতো না, এটারও একটা ইস্যু আছে, এটা কেন করছে। আচ্ছা, হেড, হেড ওপেন, হেড হচ্ছে আমার ডাবল ট্যাগ, ঠিক আছে? হেড যেটা ডাবল ট্যাগ সেটা ওপেনিং হবে এবং ক্লোজিং হবে। আচ্ছা, আমার মাথা দিয়ে দিলাম, মাথার মধ্যে কি থাকবে, মাথার মধ্যে থাকবে হলো বুদ্ধি। আচ্ছা, মাথার পরে আমার কি থাকবে, বডি, মাথার পরে কি থাকে, বডি, দেখছেন মিলে যাচ্ছে, বডি ডাবল ট্যাগ বা কন্টেইনার ট্যাগ, এই যে হলো বডি। তার মানে আমরা হচ্ছে, এটা হচ্ছে স্ট্রাকচার, এটা হচ্ছে স্ট্রাকচার, এইচটিএমএল শুরু, এইচটিএমএল এর মধ্যে উপরে থাকে হেড, তারপরে থাকে বডি। আমরা ওয়েবসাইটে যা দেখতে পাই সবকিছুই থাকে কোথায়, বডিতে। বাট মাথার মধ্যে কি আছে এটা কি আমরা জানি? কবির ভাইয়ের মাথায় কি কি বুদ্ধি আছে বা এখন কি কি ঘটছে আমরা কি বলতে পারবো? পারবো না। কুবুদ্ধি আছে কিছু। হ্যাঁ? আচ্ছা, বুদ্ধি আছে বলেই কিন্তু আমরা বুদ্ধির ভ্যালুটা বুঝতে পারি, রাইট? অবশ্যই। তাই না? বি পজিটিভ, সবসময় পজিটিভ ভাবতে হবে। আচ্ছা, তো হ্যাঁ, বিষয়টা হচ্ছে এরকম যে হেড অর্থাৎ মাথার মধ্যে কিন্তু, অর্থাৎ ওয়েবসাইটেরও তাই, হেডের মধ্যে সকল বুদ্ধি আমাদের লুকায়িত থাকে। এবং আমরা যেটা আমাদের প্যানেল বলি, ক্যানভাস বলি, বা আমাদের হচ্ছে বডি বলি ব্রাউজারের, এই ব্রাউজারের আমরা বডিতে যা দেখতে পাই সেটাই সবকিছু বডির মধ্যে থাকে। ক্লিয়ার? বুঝতে পারলাম? ওকে। আচ্ছা, এখন আমরা এটা করলাম, করে এখানে আমার আউটপুট কিচ্ছু আসবে না, ফাঁকা, কারণ এর মধ্যে শুধুমাত্র আমি কি করছি, একটা শেপ তৈরি করছি, কিছু লিখিনি। আমি বডির মধ্যে একটা জিনিস লিখছি, সেটা হচ্ছে আমরা H1 একটা ট্যাগ নিচ্ছি, এটা হেডিং ট্যাগ। হ্যাঁ, ট্যাগের অনেকগুলো কারণ আছে, ট্যাগগুলো আপনাদেরকে দেখাবো একটু পরে, ঠিক আছে? এবার হচ্ছে H1 দিয়ে শুরু করলে H1 দিয়ে শেষ করতে হয়। এখানে আমি যদি লিখি কবির ভাই, ওকে, এটাকে লিখলাম, লেখার পরে আমরা যদি এটাকে রান করি, ওকে। আচ্ছা, এখন এটা কি করছি, এটাকে কিন্তু আমি নাম ধরে রাখছি, নো, কবির নাম ধরে রাখিনি, আমি ডাকছি হচ্ছে H1 ধরে রাখছি, ওকে। H1 এর ডাকটা এরকম শো করছে, ওকে। আমরা এবার কবির ভাইকে ওই বলে রাখবো, ঠিক আছে? কবির ভাইকে কি বলে রাখবো, ওই বলে রাখবো, ডাকলাম কবির ভাইকে ওই বলে রাখলাম, সঙ্গে আবার হাসান ভাইকে ওই বলে রাখলাম, ঠিক আছে? আচ্ছা, পরে আবার হাসান ভাইকে ওই বলে রাখলাম। আমরা ওই বলে রাখলে কি হয় দেখেন, সেম কাজ করছে, ওই বলে রাখলে কবির ভাই আমার দিকে দেখাচ্ছে, হাসান ভাই আমার দিকে দেখাচ্ছে, ওকে। আচ্ছা, তাহলে আমরা ওই বলে রাখবো না, এটা স্ট্যান্ডার্ড ওয়ে না, আমাকে নাম ধরে রাখতে হবে, ওকে। তাহলে আমরা এটা একটা নাম দিই, এই কবির ভাই আরেকটা আছে, এই ভাইকে হচ্ছে আরেকটা নাম দিলাম, দেখা যাচ্ছে যে এটা আমরা করলাম H2,
এই ট্যাগগুলো ডাবল ট্যাগ Yes. স্ল্যাশ h2, অর্থাৎ আমি যেই ট্যাগে শুরু করব যদি সেটা ডাবল ট্যাগ হয়, যেই ট্যাগে শুরু করব সেই ট্যাগে শেষ করব, ঠিক আছে? আর এখানে আমাদের কি আছে, হাসান ভাই, তাই না? তো হাসান ভাইকে আমরা দিচ্ছি হচ্ছে h4, ঠিক আছে? আমার ক্লাস বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে কিনা জানাবেন, কারণ আমার আত্মবিশ্বাস যেটা বলে আপনাদের অসুবিধা হচ্ছে না। সুবিধা অবশ্যই আপনাকে প্রশ্ন করতে হবে। আমি অতটা খারাপ বোঝাই না, এটা আমার আত্মবিশ্বাস। আচ্ছা, আমি এটাকে লিখলাম, লেখার পরে আমি এটাকে সেভ করলাম, ঠিক আছে? আমি যদি সেভ না করতাম কি হতো, এই যে এখানে লাল আসছে, তাই না? জি, সেভ হয় না। এটা আমার সেভ হয়নি। আমি এটা লিখলাম, এখানে লিখলাম, আমি সেভ করলাম না। সেভ না করে এটাকে যদি আমি রিলোড দিই, পরবর্তী ধাপগুলো কিন্তু আমার আসবে, বাট ওইটা কিন্তু আসছে না, কারণ আমি এটাকে সেভ করে দিই। এটাকে আমি সেভ করি যে লাল হয়ে আছে, বাট এর আগ পর্যন্ত কিন্তু আমার সেভ ছিল। এটাকে যদি আমি এখন সেভ করি, দেন আমি এটাকে রিলোড করি, তাহলে আমার ওই জিনিসটা আসবে। ক্লিয়ার? বুঝে গেছে? আচ্ছা, এটা হচ্ছে আমরা কিভাবে লিখতে পারি। আমাদের এখন প্রশ্ন আসতে পারে যে আসলে কত ধরনের নাম আছে, কত ধরনের নাম দিয়ে আমরা ডাকতে পারি, তাই না? এটা হচ্ছে একটা বিষয়। সেক্ষেত্রে আমি বলবো যে এই নামগুলোকে আমরা কি বলছি, HTML ভাষায় কি বলে, ট্যাগ বলে। ওকে, আমরা এখন চলে যাব আমাদের হচ্ছে সেই রিসোর্সে। আমাদের কি ছিল, রাইটিং কোড, ইন্ট্রোডিউস টু রাইটিং কোড। আমরা রাইটিং কোড শিখলাম, জি, শিখছি, কিন্তু খুবই সাময়িক। আজকে একটু শিখলাম, আঁকাও কি শিখছি, এর বেশি কিছু শিখিনি। বাট এখন যাব কোথায়, হোয়াট ইজ অনলাইন রিসোর্সেস। অর্থাৎ আমরা যদি স্যারের 45 মিনিট লেকচার শুনে যদি আমরা সবকিছু করতে পারতাম, তাহলে নিশ্চয়ই আমরা বই কিনতাম না, আমরা হ্যান্ড নোট করতাম না, রাইট? জি, তাহলে কি হইতো যে 45 মিনিট আমরা ক্লাস শুধুমাত্র একটা গাইডলাইন পাই, একটা ওয়ে পাই, দেন আমরা কি করি, আমাদের বাসায় এসে বই পড়ি, তাই না? কিন্তু অনলাইনে তো আসলে সেই বইগুলা কেমনে পাবো বা সেই রিসোর্সগুলা কেমনে পাবো, সেই জন্যই হচ্ছে অনলাইন রিসোর্সের একটা আমাদের টপিক আছে, অনলাইন রিসোর্সগুলো আমরা কিভাবে বের করতে পারি। ওকে, আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা অনলাইন রিসোর্সে আজকে আমরা শিখবো HTML ট্যাগ বা HTML সংক্রান্ত বিষয় আমরা কিভাবে সহজে জানতে পারি। সেটার জন্য আমরা একটা ওয়েবসাইট ইউজ করব, যে ওয়েবসাইটের নাম কি, W3 Schools। ওয়েবসাইটের নাম কি, W3 Schools। তো এখানে কত ধরনের নাম আছে সেই নামগুলো আমরা পাবো। হ্যাঁ, schools.com। আচ্ছা, এটা আমি কপি করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, চ্যাট বক্সে। আপনারা পেয়ে গেছেন। আচ্ছা, এখন এখান থেকে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে কোথায়, আচ্ছা, আমরা যাব হচ্ছে HTML ট্যাগ নিয়ে যাব, ঠিক আছে? এজন্য আমরা এখানে লিখবো, কিছু লিখবো না, শুধু লিখবো HTML। আমরা কি নিয়ে কাজ করব, ট্যাগস নিয়ে, ঠিক আছে? HTML ট্যাগ বা ট্যাগস যেটা দিলে হয়। তারপর আমরা এখানে কিছু রেজাল্ট শো করাবে, যে HTML ট্যাগ, ঠিক আছে? এখানে আমরা ক্লিক করব HTML ট্যাগ, অর্থাৎ কত ধরনের ট্যাগ আছে সেই ট্যাগগুলো আমরা এখানে দেখতে পাবো। যেমন HTML কিভাবে কাজ করে, যে এখানে ট্যাগস, ঠিক আছে? যে HTML ট্যাগস দিলে এইটা চলে আসবে, যে এটা কি করে, এটা হচ্ছে কি করে HTML, যে আমরা এই জিনিসটা বললাম না, এটা মানে কি, এটা মানে হচ্ছে কমেন্ট ট্যাগ। এই যেখানে লিখে দেওয়া আছে দিস ইজ এ কমেন্ট, কমেন্ট আর নট ডিসপ্লেড ইন দ্য ব্রাউজার, অর্থাৎ ব্রাউজারে এটা ডিসপ্লে হবে না, ঠিক আছে? আমি পুরো লিংকটাই দিয়ে দিচ্ছি, এইটাও দিয়ে দিচ্ছি, আপনারা যেন খুঁজতে কোনো সমস্যা না হয়। অন্যরা আছেন নাকি শুধুমাত্র ক্লাসই করছেন, কিছু প্রশ্ন করছেন না? লাভবাহিক আছে। এই যে এটাও দিয়ে দিয়েছি, আপনার এখান থেকে গেলেই সকল ট্যাগগুলো পেয়ে যাবেন। যেমন ডক টাইপ কি, ডক টাইপ মিন্স ডকুমেন্ট টাইপ, ঠিক আছে? ডকুমেন্ট টাইপ, হ্যাঁ, ডেফিনেশন এন্ড ইউজেস। এই ডক টাইপটা কেন ইউজ করে, এটাকে বলা হয় ডিক্লারেশন, ডিক্লারেশন করছে, এটা দ্বারা কি বোঝাচ্ছে, ঠিক আছে? তারপরে হচ্ছে যে এ দিয়ে কি কাজ করানো হয়, এই জিনিসগুলো আপনারা হচ্ছে একটু পড়বেন আর কি, ঠিক আছে? আপনি যদি না স্টাডি করেন, কারণ HTML দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে যে পরিমাণ ট্যাগ দেওয়া আছে, এই ট্যাগগুলো যদি আমি করাইতে লাগি, আমাদের কোর্স পার হয়ে যাবে, বাট আমাদের কোর্স মডিউল শেষ হবে না। বুঝা গেছে? তার মানে কি আপনাকে বাসায় একটু পড়তে হবে, রাইট? ওকে,
আপনি বাসায় যত পড়বেন তত শিখবেন, যত শিখবেন তত আর্ন করবেন। বুঝা গেছে? আচ্ছা, তো আমরা হচ্ছে অনলাইন রিসোর্স সম্পর্কে একটু জানলাম যে অনলাইন রিসোর্স যেভাবে কাজ করে। আর আরো বাদ বাকি যে অনলাইন রিসোর্সগুলো, সেই অনলাইন রিসোর্সগুলো সম্পর্কে আমরা জানবো। যেমনটা যে একটা কিওয়ার্ড পাইলাম, সেই কিওয়ার্ডকে আমরা কতভাবে সার্চ করতে পারি, ঠিক আছে? তো একটা কিওয়ার্ডকে আমরা সার্চ করতে পারি 4 ভাবে। প্রোগ্রামিং রিলেটেড কোর্সকে আমরা কি বলে টপিককে সার্চ করতে পারি হলো 4 ভাবে। প্রথমত তাকে অনলাইনে সার্চ দিয়ে সমস্ত কিছু একটা পার্ট আসে সেইটা, তারপর আসে ইমেজ, তারপর আসে ভিডিও, এবং নাম্বার 4 হচ্ছে বিভিন্ন ধরনের কোডিং প্ল্যাটফর্ম। যেমন আমি যদি দেখাই যে নেস্টিং, এটা একটু আমার কাছে ধরে নেন আনকমন, ঠিক আছে? এই নেস্টিংটা কি, এই নেস্টিং এর কাজটা কি, এটা আমি কোথায় প্রথমে সার্চ দিব? প্রথমে সার্চ দিব হচ্ছে আমার ব্রাউজারে, ঠিক আছে? নেস্টিং লিখে সার্চ দিলাম, এই যে নেস্টিং। তারপরে হচ্ছে এই নেস্টিং এর গুলা কেমনে কাজ করে, হ্যাঁ, বা নেস্টিংটা কি আসলে, নেস্টিং এর কাজ কি, এইভাবে একবার সার্চ দিতে পারি। আমরা আরো কিছু কিওয়ার্ড এখানে ইউজ করতে পারি। ওটা কিসের মধ্যে ছিল? এইচটিএমএল এর মধ্যে, তাহলে নেস্টিং এইচটিএমএল এভাবে সার্চ দিতে পারি, ঠিক আছে? নেস্টিং ট্যাগের কাজ কি, এটা বিভিন্ন ধরনের ওয়েবসাইট আমরা পাবো। আমরা আসলে না সার্চ করতে জানি না, এই জন্য আমরা যখন সার্চ করতে জানি না তখন আমরা অ্যান্সার পাই না। বাট আমরা যদি সার্চ করে অ্যান্সারটা পাই তখন দেখা যাচ্ছে যে কি বলে আমরা ওই মতো আরো কিন্তু সার্চ করার অপশনটা খুঁজে পাই। অর্থাৎ আপনি যখন একটা জিনিস সার্চ করে পাবেন, আপনার ওই সার্চ করে যে পাচ্ছেন এটারও একটা আত্মবিশ্বাস তৈরি হবে, কারণ আপনি যে সার্চ দিবেন ওটাই পাবেন। আপনি অনলাইনে সবকিছু আপনার জন্য ওয়েট করছে, শুধুমাত্র আপনাকে খুঁজে নিতে হবে। আমরা এই জিনিসটা এতগুলো আর্টিকেল পড়ে বুঝতে পারলাম না আসলে কাহিনীটা কি। ওকে, আপনি চলে যান ছবিতে। এই যে দেখেন নেস্টিং এর কাজগুলো কি, আমরা এখানে বিভিন্ন ধরনের কোড আছে, এই কোডে আমরা ক্লিক করলাম, সাপোজ এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই ছবি সম্পর্কে আমি আরো ভালো জানতে চাই, বিস্তারিত জানতে চাই, যেখানে কিন্তু ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, এখানে ক্লিক করলেই ওয়েবসাইটে নিয়ে যাবে, ঠিক আছে? তার মানে আমরা প্রথমে সেই কিওয়ার্ডটাকে সার্চ ইঞ্জিনে ফেলে সার্চ করব, সেখান থেকে যদি আমরা আমাদের কি বলে উপযুক্ত অ্যান্সার পাই, ভালো, পেয়ে গেলাম। আচ্ছা, যদি না পাই তারপর আমরা কোথায় যাব? ছবিতে সার্চ দেব। ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা, আমার নেট স্পিড মেবি স্লো বাই দ্য ওয়ে। আচ্ছা, গেলাম। এখন এখানেও আমি বুঝতে পারছি না, এই আর্টিকেলগুলোও পড়ে বুঝতে পারছি না, তাহলে কোথায় চলে যাব? ভিডিওতে চলে যাব, ঠিক আছে? ভিডিওতে গেলে তখন আমরা ভিডিওগুলো দেখবো, দেখে বুঝতে পারবো। ওকে, আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমার এটাতেও হচ্ছে না, তখন আমরা কিছু প্রোগ্রামিং ওয়েবসাইট যেমন স্ট্যাক ওভারফ্লো, কোড ক্যানিয়ন, তারপরে কোড পেন আইও, ঠিক আছে, এগুলোতে আমরা যাবো। এগুলো আস্তে আস্তে আমরা শিখবো যে আসলে কোথায় কেমনে সার্চ দিয়ে কোথায় কোনটা নিয়ে আসা যায়, ঠিক আছে? আমরা একদিনে এত কিছু ইনপুট নিব না, তাহলে আমাদের প্রসেস করতে সমস্যা হবে। এই যে কেমনে কাজ করে দেখেন, এই যে এটা কিভাবে কাজ করছে, এই যে ক্রোম 9 এ কিভাবে কাজ করে, ফায়ারফক্স 3.6 এ কিভাবে কাজ করে, হ্যাঁ, ইন্টারনেট এক্সপ্লোরারে আসলে কাজ করবে কিনা, বা অপেরা এলিফ্যান্টে আসলে কিভাবে কাজ করে, সাফারিতে কিভাবে কাজ করে, হ্যাঁ, এই যে অনেক ধরনের রিসোর্স কিন্তু আমরা এখানে পাবো। বোঝা গেছে? এই কোডটা যে স্প্যান এভাবে ঠিক করে কাজ করে। ওকে, হচ্ছে অনলাইন রিসোর্স। আমরা আস্তে আস্তে কাজ শিখবো, আস্তে আস্তে আমরা সার্চ করা শিখবো। আমরা কাজ শিখে আসলে কাজ করব না, কাজ শিখতে শিখতে কাজ করব। কাজ শেখা শেষ করে কখনো কাজ করা যায় না, কারণ শেখার কোনো শেষ নাই, আছে? হ্যাঁ ভাইয়া। Okay, আমরা কাজ করব, দেন কাজ শিখবো। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখন হচ্ছে যে হোয়াট ইজ এইচটিএমএল। আমরা এইচটিএমএল নিয়ে আসলে শিখছি যে আসলে এইচটিএমএলটা কি। এইচটিএমএল হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তাই তো? Okay, এবার হচ্ছে হাউ এইচটিএমএল ওয়ার্ক, এইচটিএমএল কিভাবে কাজ করে। ইন্ট্রোডাকশন টু এইচটিএমএল ট্যাগ, আমরা এইচটিএমএল ট্যাগ করছি না? জি। এই যে এইখানে পড়লাম কিছু, এগুলো নিয়ে আরেকটু পড়বো, এখন এগুলো নিয়ে আরেকটু কাজ করবো, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, আমরা জানি যে কন্টেন্টটা কি, ওয়েবসাইটের কন্টেন্ট বলে না সবাই, কন্টেন্ট বলে। কন্টেন্টটা কি আসলে আমরা জানি? কারো আইডিয়া আছে যে কন্টেন্টটা কি? কন্টেন্ট হচ্ছে যে কোনো কিছুর উপরে যে নিচটা থাকে সেটা যে আর্টিকেলটা লেখা থাকে সেটাকে কন্টেন্ট বলা হয় না? আর কেউ আছেন বলতে পারবেন? যে টেক্সট গুলো থাকে ভাইয়া ওগুলাকেই কন্টেন্ট বলা হয়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।
কন্টেন্ট বলতে আমরা যেটা সহজ অর্থে বুঝি সেইটা হচ্ছে যেটা ওয়েবসাইটে লেখা থাকে সেটাই কন্টেন্ট, তাই তো? জি এটা আমরা ভুল বুঝি বা ভুল জানি। কন্টেন্ট হচ্ছে যে আমার ওয়েবসাইটে ইমেজ থাকতে পারে, তারপরে হচ্ছে কি বলে আমার টেক্সট থাকতে পারে, ভিডিও থাকতে পারে, এইগুলাকে সবগুলাকে নিয়েই বলা হয় কন্টেন্ট। লাইক দ্যাট আমরা ওয়ার্ডপ্রেসটা কি সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ক্লিয়ার? অর্থাৎ শুধুমাত্র কি সিএমএস দ্বারা শুধুমাত্র টেক্সট গুলাকে ক্লিয়ার করে, ম্যানেজ করে, ছবিকে ম্যানেজ করে না, ভিডিওকে ম্যানেজ করে না, বিভিন্ন লিঙ্কে ম্যানেজ করে না, করে। আচ্ছা, তাহলে জি ভাইয়া। কন্টেন্টটা হচ্ছে আপনার অডিও, ভিডিও, ইমেজ এবং টেক্সট, এই চারটা জিনিস মিলে তৈরি হয় কন্টেন্ট, ঠিক আছে? তাহলে এই যে হচ্ছে আমরা যেটাকে কন্টেন্ট বলি সেটা কন্টেন্ট না, সেটা হচ্ছে আর্টিকেল। ওকে, আমরা যেটাকে কন্টেন্ট বলে জানি এতদিন সেটা কন্টেন্ট না, সেটা হচ্ছে আর্টিকেল। কবির ভাই ঘুম আসছে? ক্লাস না। বিরক্ত লাগছে? না ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, তো কন্টেন্ট এবং আর্টিকেল আমরা বুঝলাম। আমরা কোনটাকে ভুল বলি? আর্টিকেল মানে হচ্ছে যেই কন্টেন্টে লেখা আছে সেই লেখাটাকে বলা হয় আর্টিকেল। ওকে, আর কন্টেন্ট মানে একটা কন্টেন্টে কি কি থাকতে পারে? অডিও, ভিডিও, ইমেজ এবং টেক্সট, এই চারটে মিলে তো আসলে আমাদের ওয়েবসাইট তৈরি হয়, তাই না? আচ্ছা, তো বোঝা গেল? জি আচ্ছা, তো আমরা যখন হচ্ছে যে আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ওয়ার্কিং এবং এইচটিএমএল ওয়ার্ক, ইন্ট্রোডাকশন এইচটিএমএল ট্যাগ। এখন এইচটিএমএল ট্যাগ গুলোকে আমরা হচ্ছে কি করব, এখন লিখবো। ক্লিয়ার? জি আচ্ছা, কোনো কোশ্চেন থাকলে ইনস্ট্যান্ট করবেন। হ্যাঁ, আচ্ছা, এখন হেডিং ট্যাগ একটা বিষয় আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমার ওয়েবসাইটে কি থাকে। আমি যদি ওয়েবসাইটটা দেখতে চাই, যে কোনো একটা ওয়েবসাইট দেখতে চাই, সেক্ষেত্রে আমি যদি চলে যাই এখানে, আমি হয়তো বা এখানেও যেতে পারি, HTML না, আমরা একটা ওয়েবসাইটে যাই, একটা ওয়েবসাইট প্রথম আলো.com, তাই না? ওকে, প্রথম আলো.com। ওকে, আচ্ছা, আমরা যেটা করবো এখানে একটা যে কোনো একটাতে ক্লিক করি। আচ্ছা, এর একটা জিনিস দেখি আমরা, সেটা হচ্ছে এই যে এত অ্যাড আসতে সমস্যা, এইটা কিন্তু এক টাইটেলে লেখা, তাই না? আবার এটা কিন্তু আরেকটা টাইটেলে লেখা, তাই না? হ্যাঁ। সেম কি এই লেখাটা বড় না আর এই লেখাটা ছোট না? সেম কিন্তু না। তো সহজ অর্থে এই যে কন্টেন্ট, দেখেন এখানে ইমেজ, তাই না? ইমেজ কিন্তু একটা কন্টেন্ট, তাই না? জি আচ্ছা, তাহলে দেখেন সেটা হচ্ছে যে এটা সহজ করার জন্য, লেখাটাকে সহজ করার জন্য, যেন আমরা এক নামেই সহজে চিনতে পারি, এটার জন্য আমাদেরকে যেটা পাঠ করা হয় সেটা হচ্ছে এটার জন্য লেখা হয় H1, অর্থাৎ হেডিং ট্যাগ। এটাকে বলে আমরা কি, হেডিং বলে না? আমরা যদি এইটাতে যাই, ওয়েবসাইটে যাই, এটা হচ্ছে হেডিং, এটা হচ্ছে হেডিং, এটা হচ্ছে হেডিং, আর এটা হচ্ছে কি আমাদের টেক্সট Body. বা লেখা, বডি, আচ্ছা, বা প্যারাগ্রাফ, তাই না? আচ্ছা, H1 এ লিখলাম যে আওয়ার নিউজ, আওয়ার নিউজ। আমরা কি দিয়ে শুরু করছিলাম? H1 দিয়ে শুরু করছিলাম, তাহলে শেষ করতে হবে H2 দিয়ে, তাই না? কি দিয়ে? H1 দেই। H1 দেই, কারণ আমাকে ওই শ্রীমতীর সঙ্গে খাতুন লাগানো যাবে না। যাবে? যাবে না। আচ্ছা, আমি কি লিখলাম এখানে? H1 নিলাম, তাই না? এটাকে এখন একটু ব্রাউজারে আমরা যদি লোড দিয়ে দেখি, আচ্ছা, আমার হচ্ছে এইগুলো লাগবে না, তো আমার যে ট্যাবগুলো লাগবে না সেগুলো আমরা নিব না। কেন নিব না? কারণ ওগুলো আমার প্রয়োজন নাই, আমরা বুঝতে আমাদের অসুবিধা হতে পারে। ঠিক আছে, কি আসছে? আমার নিউজ আসছে না? জি আসছে। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে আমার নিউজে আমরা কিছু লিখবো। কি লিখতে পারি? কিছু প্যারাগ্রাফ লিখতে পারি, অর্থাৎ কন্টেন্ট লিখতে পারি। যে কন্টেন্টটা কি, আর্টিকেলগুলো কি হবে? সরি, আমি কি হচ্ছে কি ডাবল ট্যাগ। আমরা যদি সহজ অর্থে বলি তাহলে হচ্ছে যেটাকে শুরু এবং শেষ আছে এবং যেটার মধ্যে কন্টেন্ট থাকে, এটাকে ডাবল ট্যাগ বলা হয়, শুরু এবং শেষ। আচ্ছা, তখন ডাবল ট্যাগ কি, এই ডাবল ট্যাগ কয়টা আছে না আছে এটা আমরা কাজ করতে করতে শিখবো। আমরা যদি শুধু কয়টা ট্যাগ আছে, কোন ট্যাগ কিভাবে কাজ করে, এগুলো আমরা যদি কি বলে মুখস্থ করে ফেলি, মুখস্থ করার ফলে যদি আমরা প্রজেক্ট করতে যাই আমরা ভুলে যাব।
এই জন্যই বললাম যে আমরা কাজ করতে করতে কাজ শিখবো, ঠিক আছে? কাজ শিখে তারপরে কাজ করব হবে না, এটা সম্ভব না, বুঝা গেছে? আচ্ছা, এখন আমরা এখানে লিখলাম যে আমাদের নিউজ অনেক ভালো হয়, ঠিক আছে? এখানে লিখলাম, ওকে? আপনাদের এরকম আসবে না, আপনাদের কেমন আসবে জানেন? লিখতে গেলে এই লেখাগুলো ডান দিকে চলে যাবে, এই দিকে চলে যাবে, আপনাকে স্ক্রল করে চলে যেতে হবে, বুঝতে পারছেন? কি করবেন তখন? এই যে ভিউয়ে যাবেন, ভিউয়ে যাওয়ার পরে এই যে ওয়ার্ড ওয়ার্প করে দিবেন, ঠিক আছে? ওয়ার্ড র‍্যাপ করে দিলে এটা ভিতরে থাকবে, ঠিক আছে? ভিউয়ে যাবেন, ভিউ, ভিউ থেকে ওয়ার্ড র‍্যাপ, ঠিক আছে? এখন এটাকে যদি আমি কি বলে রিলোড দিই, তাই না? আসছে? জি এইটা আর এইটা কি সেম? সেম না, তাই না? আচ্ছা, ফন্ট কিন্তু সাইজ এখান আলাদা। ফন্ট সাইজ আলাদা। দেখেন এটার ফন্ট এবং এটার ফন্ট কি সেম না? একই না? জি এটার ফন্ট কিন্তু এই যে আমরা ডাকছি, একে হচ্ছে মামুন বলে ডাকছি, এই জন্য সে মামুন আমাকে নক দিচ্ছে। এটাকে আমি সুমন বলে ডাকছি, এই জন্য সে সুমন হিসেবে নক দিচ্ছে। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে, তো একই তো জিনিস, আমরা এখানে ফন্ট সাইজ বাড়াই দেবো, এখানে কমাই দেবো? নো, কারণ এখানে ডিফল্ট ভাবে দেওয়াই আছে। এটা হচ্ছে HTML এর হেডিং ট্যাগ হচ্ছে 6টা, H1 থেকে H6। H1 হচ্ছে সবচেয়ে বড় ট্যাগ এবং H6 হচ্ছে সবচেয়ে ছোট হেডিং, ঠিক আছে? বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা কি করলাম, এইটা এটা আচ্ছা লিখলাম। এখন ভাইয়া, হ্যাঁ, আপনি সেভ করার জন্য কি করতেছেন? কারণ আপনি তো ফাইলে গিয়ে সেভ করছেন, আপনি কিবোর্ডের কোনো শর্টকাট ইউজ করছেন? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল এস। ওকে, থ্যাংক ইউ। আমরা যেভাবে আমাদের ডক ফাইল, আমাদের এক্সেল ফাইল যেভাবে সেভ করি সেভাবে কন্ট্রোল এস দিয়ে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এটা যখন আমাদের হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে দেখেন, আমরা আমরা আউটপুটে কি পাইলাম? এই 2 লাইনে পাইলাম, তাই না? কিন্তু বিষয় হচ্ছে যে আমার তো 2 লাইন কেন, আমার তো কয় লাইন আছে? 1 2 3 4 5 6 7টা, 7টা লাইন। তাহলে হিসাব অনুসারে তো আমার 7 লাইন হওয়ার কথা ছিল, আমার 2 লাইন হলো কেন? আমরা চাচ্ছি যে আমরা এটাকে 7 লাইনেই লিখবো। তাহলে কি করতে পারি, বা আমরা যদি একটু লাইনটাকে ব্রেক করি, এই যে ব্রেক করার জন্য, অর্থাৎ আমার লাইন এখানে শেষ হবে, আমাদের নিউজ এখানে একটা ব্রেক দিব, অর্থাৎ BR, যেটাকে বলে ব্রেক, ঠিক আছে? ব্রেক দিলে কি হবে, এই যে নিউজ, নিউজ থেকে ভেঙে যাবে, ঠিক আছে? রিলোড দিই, নিউজের পর ভেঙে গেছে, তাই না? আমরা জি। যতগুলো BR ইউজ করব, BR ইউজ করা মানে হচ্ছে লাইনটাকে ভাঙা। সরি, আমি আচ্ছা, বিআর তো তাহলে সিঙ্গেল ট্যাগ, তাই না ভাইয়া? হ্যাঁ, বিআর তাহলে সিঙ্গেল ট্যাগ বা এমটি ট্যাগ, ঠিক আছে? মানছে না? ভেঙে যাচ্ছে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এই H1 P বা H2 হেডিং ট্যাগ, তারপরে হচ্ছে আপনার প্যারাগ্রাফ ট্যাগ, এগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট, HTML এর ব্লক এলিমেন্ট। ব্লক এলিমেন্ট মানে কেন দেখেন, হিসাব অনুসারে তো আমার এইটার পরে তো এইটা আসার কথা ছিল, এই লেখাটা তো এখানে আসার কথা ছিল, তাই না? আসেনি, কারণটা হচ্ছে এটা ব্লক এলিমেন্ট, এটা সম্পূর্ণ স্পেস নিয়ে আছে, সম্পূর্ণ স্ক্রিন জুড়ে আছে। এটাকে আমরা কিভাবে বুঝবো যে আসলে স্ক্রিন জুড়ে আছে কিনা? আমি রাইট ক্লিক করে যদি ইন্সপেক্ট এলিমেন্টে যাই, এই যে আমার এখানে একটা স্কাই কালার শো করছে, চায়ন কালার যেটাকে বলে। এই চায়ন কালার মানে হচ্ছে যে এই কন্টেন্টে কতদূর জায়গা নিয়ে আছে, ঠিক আছে? জি চায়ন কালারটা বোঝাচ্ছে যে আমার কতটুকু জায়গা নিয়ে আছে, আমার নিউজ কতটুকু জায়গা নিয়ে আছে, বুঝতে পারছেন? আচ্ছা, এবং তার উপরে কিন্তু একটা মিষ্টি কালার শো করছে, তাই না? এই মিষ্টি কালারটা হচ্ছে প্যাডিং, এই যে H1 এর একটা ডিফল্ট প্যাডিং। তো প্যাডিং মার্জিং কি, এগুলো আমরা পরে শিখবো। হ্যাঁ, শুধুমাত্র জানিয়ে রাখি, সেটা হচ্ছে ব্লক এলিমেন্ট হওয়ার কারণে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে? শিশির? কোন শিশির? হ্যাঁ, বুঝিনি বুঝিনি, কোন শিশির? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার আপনার নাম কি বললেন? শিশির? হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছি, বলেন। আপনার বাসা কোথায়? নাটোরে না? সিরাজগঞ্জ, হ্যাঁ বলেন। আচ্ছা, আমি ক্লাসে আছি, ক্লাস শেষে আপনি হচ্ছে আমাকে সুন্দর করে ফোন দিন একটা, হ্যাঁ? হ্যাঁ, আমি হচ্ছে একটু ব্যস্ত আছি, ক্লাসে আছি, পরে ফোন দিন আপনাকে, আমাকে, হ্যাঁ, কষ্ট করে 7:30টার দিকে ফোন দেন। আচ্ছা, সরি। আচ্ছা,
আমরা হচ্ছে যে ব্লক এলিমেন্টটা হচ্ছে এই কারণে বুঝতে পারছি যে আওয়ার নিউজ এটাকে সম্পূর্ণ জায়গা জুড়ে এটা ধরে আছে, এজন্যই আমার কোনো লেখা উপরে উঠছে না, যখন কোনো কিছু লিখতে যাচ্ছে অটোমেটিক নিচে নেমে যাচ্ছে। আমরা যদি পি ট্যাগে যাই তাহলে আমরা দিতে পারবো কি পি ট্যাগও আমার কি ব্লক এলিমেন্ট, ঠিক আছে। এই যে ব্লক এলিমেন্ট, কিন্তু আমরা যখন যেখানে বিআর দিয়েছি দেখেন এখানে বিআর দিয়েছি, তার মানে কি এইটার কিন্তু আর বাইরে আর শো হচ্ছে না, দেখেন এখানে যখন নিয়ে যাচ্ছি তখন কি হচ্ছে ওইটা অত দূরই থাকছে, তাই না? আচ্ছা, এরকম করে আমরা পরেরটাতে যাচ্ছি, পরেরটা এরকম, তারপরেরটা এরকম, ঠিক আছে, এরকম, ঠিক আছে। এটা কিন্তু সম্পূর্ণ স্কেজুলার তখন শো করছে না, ক্লিয়ার? এটা আমরা শিখবো, এগুলো আসলে ব্লক এলিমেন্ট কখন কি কাজ করে, কিভাবে কাজ করে। আমরা শুধু দেখাচ্ছি যে ব্লক এলিমেন্ট এই লেখাটার আমার কি হচ্ছে না, পুরো স্ক্রিন জুড়ে আছে, এই জন্য আমার ওই লেখার মধ্যে আর অন্য লেখা যাচ্ছে না। আচ্ছা, এটা আমরা করলাম, তাই না? করা শেষ। আচ্ছা, আমরা কিন্তু মাথায় কোনো বুদ্ধি দিইনি, বুদ্ধি দিয়েছি এখনো? দেওয়া হয় নাই। বুদ্ধি দেওয়া হয় নাই, আমরা হচ্ছে একটু বুদ্ধিটা দিয়ে আসি। এখানে আমরা লিখবো টাইটেল, টিআইটিএল, টাইটেল ডাবল ট্যাগ, ঠিক আছে। আচ্ছা, এখানে লিখলাম FIRST ফার্স্ট ক্লাস, ঠিক আছে। টাইটেলটা কি, সেটা হচ্ছে যে আমরা যদি একটা মানুষকে দূর থেকে দেখি তাহলে কি হবে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে তার প্রথমে তার কি দেখতে পাবো, মাথা দেখতে পাবো না চুল দেখতে পাবো? আগে চুল দেখতে পাবো না? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তো দূর থেকে একটা মানুষের চুল দেখে আমরা একটু অনুমান করতে পারি না যে সে আসলে ছেলে না মেয়ে? হ্যাঁ যদিও একটু এখন একটু সেটাকে ফাইন্ড আউট করা একটু কঠিন, তারপরেও তাই না, এটা অনুমান করতে পারবো। আচ্ছা, তারপরে সেই চুলটা যদি একটু সাদা হয় আমরা অনুমান করতে পারবো না যে সে আসলে বৃদ্ধ না বৃদ্ধা নাকি হচ্ছে ইয়াং, তাই না? চুল দেখে, চুলের রং দেখে বলতে পারি না। আবার যদি সেই চুলটা যদি রং চাটা চুল হয় তাহলে কিন্তু বিষয়টা একটু অন্যরকম, তাই না? আমরা কিন্তু সেটাও কিন্তু একটা আন্দাজ করতে পারবো যে আসলে সেই পার্সনটা কেমন, কথাবার্তা না শুনেও বোঝা যায়। ঠিক সেরকম আইডিয়া করা যাবে একটা। আইডিয়া করা যাবে, একটা ধারণা করা যাবে। ঠিক সেরকম ওয়েবসাইটের টাইটেল, এই টাইটেল দেখে ওয়েবসাইট সম্পর্কে একটা আইডিয়া নিয়ে আসা যাবে, ঠিক আছে। যেটা আমি সেভ করলাম, সেভ করার পরে আমার এতক্ষণ এখানে শো করছিল index.html, ঠিক আছে। আচ্ছা, এখন এটাকে যদি আমি রিলোড দিই কি শো করছে, ফার্স্ট ক্লাস, ক্লাস, আমরাও ফার্স্ট ক্লাস, আমাদের ক্লাসটাও ফার্স্ট ক্লাস, তাই না? ফার্স্ট ক্লাস। শুধুমাত্র ট্রেইনারটা একটু বোরিং, তাই না ভাই একদমই না। হাসলেন কেন? একদমই না। কমন পড়ছে, কমন পড়ছে এই জন্য হাসলেন। আচ্ছা, এখন কষ্ট হলেও সহ্য করতে হবে ভাই, এখন আমাকে দায়িত্ব দিছে, এখন আসলে ক্লাসটা নিতে হবে এই আর কি, ঠিক আছে। তো দোয়া করি আপনারা আপনাদের মনের মতো ট্রেইনার পাবেন, ঠিক আছে। মন থেকে চান তাহলেই পাবেন মনের মতো ট্রেইনার, ওকে? আপনি অনেক ভালো তো। তাই না? মনের মতো ট্রেনার পেয়েছি ভাই। আচ্ছা, তাহলে কি হচ্ছে যে আমরা যদি ওয়েবসাইটের এরকম টাইটেল দেখতে পাই অন্তত একটু আন্দাজ করতে পারবো এটা ফার্স্ট ক্লাস টাইপের কিছু একটা ওয়েবসাইট হবে, বা ক্লাস রিলেটেড কিছু একটা ওয়েবসাইট হবে, বা প্রথম টাইপের কিছু একটা জিনিস হবে, তাই না? এটা হচ্ছে এরকম, যেমন আমরা এখানে কিন্তু নাই, বাট 113.pdf, তার মানে আমরা এতটুকু আন্দাজ করতে পারি এটা পিডিএফ টাইপের কোনো ফাইল হবে, তাই না? ওকে, আচ্ছা, তাহলে আমরা এই পার্টটা করলাম, করার পরে আমরা যদি এখানে চলে যাই, আমরা হচ্ছে যে ট্যাগগুলো কিভাবে লিখে সেগুলো দেখলাম, এক্সপ্লোরিং এন্ড HTML5 ডকুমেন্টগুলো কিভাবে তৈরি করে সেটা দেখছি। আমরা এখন শিখবো HTML ফরম্যাটিং। ফরম্যাটিংটা কি বলেন তো? ফরম্যাটিং মানে হচ্ছে তুমি কি বাঁকা হবা না সোজা হবা না হেলানো হবা, তোমার হচ্ছে কি তুমি কার উপরে ডিপেন্ড করবা নাকি তোমার উপরে কেউ ডিপেন্ড করবে, তোমার কি মাঝখান থেকে বাঁকানো থাকবে, এই যে মানে হচ্ছে আমরা যে কি বলে এমএস ওয়ার্ড করে আসি, হ্যাঁ এমএস ওয়ার্ড গুলো করে আসি, এগুলো হচ্ছে যে ফরম্যাটিং, কি ধরনের ফরম্যাটও হতে পারে, ঠিক আছে। এই ফরম্যাটটা কি, ফরম্যাটটা একটু দেখে আসি। আচ্ছা, আমি কি কোডগুলো রাখবো নাকি এই কোডগুলোকে ডিলিট করে নতুন করে এখানে কোড লিখবো? হ্যাঁ একটা কোশ্চেন ছিল। হ্যাঁ অবশ্যই। এই যে এখানে হেড ট্যাগ আর হচ্ছে H1 ট্যাগের মধ্যে মানে পার্থক্যটা কি, নাকি দুইটা একই জিনিস? দুটো একই জিনিস না। এই হেড ট্যাগটা হচ্ছে যে হেড ট্যাগের মধ্যে আমার
সকল ধরনের ফাইল লোড করা থাকে, ঠিক আছে? আর ওয়েবসাইটে সকল ফাইল এখানে লোড করা থাকে। এই হেড হচ্ছে আলাদা ট্যাগ, আলাদা নাম, এবং হচ্ছে H1 আলাদা নাম। এখানে এখন প্রশ্ন আসতে পারে যে একটা H1 এর সাব হেড এগুলো। হ্যাঁ, সাব হেড না না না, সাব হেড না, না না সাব হেড না। বিষয়টা হচ্ছে আমি বলি, সেটা হচ্ছে যে H1 এখানে একটা জিনিস আমরা ভুল করি, সেটা হচ্ছে হেড এন্ড হেডার, ঠিক আছে? হেড এন্ড হেডার, হেড হচ্ছে ওয়েবসাইটের বা ওয়েব পেজের হচ্ছে হেড ট্যাগের মধ্যে সকল ধরনের ইনফরমেশন, সকল ধরনের ফাইল লোড করা থাকে। আর হেডার আমরা যেটা দেখতে পাই সেটা হলো হেডার, লাইক দ্যাট, বা হেডার থেকে হেডিং বা হেডিং থেকে হেডার, বিষয়টা এরকম। আমরা আউটপুটে দেখছি কোনটা, এইটা না, এটা হচ্ছে আমার হেডিং, এটা আমার হেডিং। হেড থেকে হেডিং বিষয়টা কিন্তু এরকম না যে হেড থেকে হেডিং, তা না। হেড হচ্ছে হেড, মানে হেড হচ্ছে মাথা, মানে যেখানে সফটওয়্যার দেওয়া আছে। আর এই হেডটা হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা। ক্লিয়ার? আচ্ছা, এই যে এই হেডটা হচ্ছে, এই হেডের মধ্যে আমার কিছু ফাইল ইনক্লুড করা থাকে, এটার মধ্যে আরো ফাইল ইনক্লুড থাকে, ঠিক আছে? আচ্ছা, আর এই হচ্ছে বডি, বডিতে যে ফাইলগুলো থাকে, কন্টেন্টগুলো থাকে, সেগুলাই আমরা আমাদের আউটপুটে দেখতে পাই। ওকে, আচ্ছা, বডি ওপেন ক্লোজ। আচ্ছা, এবার হচ্ছে H1 থেকে শুরু এবং H1 শেষ। এই H1টা হচ্ছে হেডিং ট্যাগ, HTML এর কিছু হেডিং ট্যাগ আছে, সেই হেডিং ট্যাগ হচ্ছে এইটা। এইটা আর এটা কিন্তু এক না। অনেকে প্রশ্ন আসতে পারে এখানে হেড থেকে হেড হইছে বলে এখানে হেডিং ট্যাগ হইছে, নো, এটা হচ্ছে হেডিং ট্যাগ আর ওটা হচ্ছে হেড ট্যাগ, ঠিক আছে? ওকে, ওটা হচ্ছে হেড হচ্ছে স্ট্রাকচার, অর্থাৎ আমরা যখন HTML5 করব, HTML5 দিলেও কাজ করবে আর কিছু না দিলেও কাজ করবে। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, HTML আর ওখানে আপনি এখানে HTML5 দুটার মধ্যে ডিফারেন্সটা কি? ভার্সন। ভার্সন। HTML তো হচ্ছে, HTML হচ্ছে ওটার কি একটা জাত। যেমন আমি যদি চাউল কিনতে চাই, তাহলে চাউলের তো একটা চাউলটার সেকশন। আমি যদি চাউল কিনতে চাই, যদি চাউল বলি, তাহলে তো আমাকে চাউল দিবে না, তাই না? আমাকে চাউল বলতে হবে যে চাউল আছে কিনা, চাউল দিবে। চাউলের পরে আমাকে বলতে হবে আমি আসলে 28 চাউল নিব, নাকি পারিজা নিব, নাকি স্বর্ণা নিব। বুঝতে পারছেন? HTML5 হচ্ছে ওটার ভার্সন, ঠিক আছে? ওই যে যেমন হচ্ছে কোডগুলো কি, কি ভাইয়া সব একই? না না নাকি না, যেমন হচ্ছে ওই আশিকি 2, আশিকি 3 এরকম আছে না, আশিকি 4ও আছে মনে হয়। না ভাই, তো আশিকি ফোন নাই, ফোন নাই না, আসলে সিনেমা দেখা হয় না তো। আচ্ছা যাই হোক, প্রিয় তো নাই। 3ও নাই, আশিকি 2। এই যে আশিকি 1, আশিকি 1 আর আশিকি 2 কি এক? না ভাইয়া। দুইটাই তো আশিকি, তাই না? আশিকির পার্ট 1, আশিকি পার্ট 1 আর আশিকি পার্ট 2, ঠিক আছে? এটা হচ্ছে এরকম না, এক একটা হচ্ছে এক একটা ধরনের। সেটা হচ্ছে HTML5 কেন আসলো, ভার্সন চেঞ্জ হয়েছে বলে HTML5 আসছে, নাহলে তো আমরা HTML4 ইউজ করতাম। হুটহাট করে তো 5 আসেনি, তাই না? HTML থেকে শুরু হয়ে HTML2, HTML3, HTML4, দেন HTML5। হোপফুলি আমরা মনে হয় 22 সালে HTML6 পেতে যাচ্ছি, ঠিক আছে? আরো গর্জিয়াস হবে সেটা, আমরা হোপফুলি সেটা ইউজ করব যদি বেঁচে থাকে, আল্লাহ যদি সুস্থ রাখে, ঠিক আছে? এবং HTML-টা যারা তৈরি করছে সেটা W3C, এটা একটা প্রতিষ্ঠান W3C, ওরা এই HTML-টাকে তৈরি করছে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা হেডিং ট্যাগ লিখলাম, এটা কিন্তু হেড ট্যাগ না, এটা হেডিং ট্যাগ, এটা হচ্ছে হেড ট্যাগ। ক্লিয়ার? এবার হচ্ছে এটাকে পি ট্যাগে লিখলাম এইভাবে। ওকে, আমরা এখন দেখবো ফরম্যাটিং। আচ্ছা, এটা এইভাবে থাকো, এবার থাকো, আমরা ফরম্যাটিং শিখবো। ফরম্যাটিং শিখতে গেলে প্রথমে আমরা একটা পি ট্যাগে কাজ করাবো। আচ্ছা, আমার এখানে হচ্ছে আমার ছোট বোনের নাম লিখলাম, ঠিক আছে? আমার ছোট বোনের নাম তাসনিম। আচ্ছা, সে একজন হচ্ছে হাফেজ এবং সে হচ্ছে একজন শিক্ষিকা, ঠিক আছে? এবং প্রতিটা ব্যাচে এই তাসনিম নামটা আছে। আচ্ছা, এখন এই তাসনিম নামটাকে যদি আমি, এবং আমাদের ব্যাচেও একটা তাসনিম আপু আছে, তাই না? আছেন আপু, আপনি শুনতে পাচ্ছেন? আপনার জন্য এই নামটা লেখা। জি, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ দিতে হবে না, থ্যাংক ইউ দিতে হবে না আপু, হ্যাঁ? আচ্ছা, থ্যাংক আমরা ইউ এই নাম, দিতাই ভাইয়া। হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ পরে নিবনি, হ্যাঁ, আমরা এখন ক্লাস করি। আচ্ছা, থ্যাংক ইউ এখন দিতাই ভাইয়া, সেটা বললাম। বুঝিনি আপনার কাছে বুঝিনি, কি থ্যাংক ইউ? লাগিয়ে যাও, স্মার্ট করাবো।
ভাইয়া থ্যাংক ইউ দি নাই, সেটাই বললাম। আপনি হ্যাঁ এমনি থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ দিতে হবে না, কারণ আমার বোন আমাকে কখনো থ্যাংক ইউ দেয় না। হ্যাঁ, এই জন্য আসলে দরকার নয়, তাসনিম আপুদের কাছ থেকে দরকারও নেই থ্যাংক ইউ। আমার বোন তাসনিম দেয় না থ্যাংক ইউ। আপনি দিলে অন্যরকম হয়ে যাবে, তাই না? আপনি তোমার বোনের মতো। আচ্ছা, এখন এই যে তাসনিম নামটা আছে, এই নামটাকে আমরা একটু কি করতে চাচ্ছি, বোল্ড করতে যাচ্ছি। ঠিক আছে, এটা কিসের মধ্যে আছে আমরা দেখি, এটাকে আমরা একটু জুম করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এই যে তাসনিম নামটা এখানে আছে, তাই তো? ওকে, এখন এইটাকে যদি আমি একটু বোল্ড করি, বোল্ড করার জন্য আমরা যে ট্যাগটাকে ইউজ করি সেটা হচ্ছে বি ট্যাগ। বি ট্যাগে কি হয়? বোল্ড হয়। ঠিক আছে, বি ট্যাগে কি হয়? বোল্ড হয়। আচ্ছা, ঠিক আছে। এখন বি ট্যাগ কোন ট্যাগ বলেন তো? ডাবল ট্যাগ। ডাবল ট্যাগের শুরু যদি বি হয়, শেষও বি হবে, কি চেঞ্জ হবে? একটা ফরওয়ার্ড স্ল্যাশ বসবে। স্ল্যাশ দিতাম। ওকে, এখন এটাকে যদি আমি রিলোড দিই, বোল্ড হইছে? কি হয়েছে? মজা মজা। প্রশ্ন মজা আসতে লাগতেছে। পারে, ভাইয়া আপনি পি এর পরে বি নিলেন, কিন্তু এখানে পি এর আগে বি নিলেন কেন? এখানে তো পি এর পরে বি হওয়ার দরকার ছিল। লজিক তো এইটাই বলছে। আপনার লজিক কি? আপনি কেন পি এর আগে বি দিলেন? এখানে পি এর পরে বি নিছেন, শুরুতে এক কথা বলছেন, শেষে আরেক কথা বলছেন। তা হবে না, তা হবে না, তাই না? এখন আমি তো তাসনিমটাকে বোল্ড করবো, ওই জন্য পের আগে দিলাম, এটাকে মানে না, না, ওটাকে ক্লোজ করে দিলাম। আচ্ছা, এটা লজিকটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে আপনাকে যদি দুটো বক্স দেওয়া হয় এবং বলা হয় যে বড় বক্সের মধ্যে ছোট বক্সটাকে ঢোকানো হোক, তাই না? সেক্ষেত্রে হ্যাঁ। আপনি কি বড় বক্সটাকে আগে বন্ধ করবেন? না, আগে ছোট বক্সটা ঢোকাবো, আগে ছোট বক্সটাকে বন্ধ করবেন, তারপর ছোট বক্সটা বড় বক্সের মধ্যে রেখে তারপর সেটাকে লক করবেন, তাই না? আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে এইটার নিচে একটা দাগ হবে, কি হবে? আন্ডারলাইন হবে। ওকে, আন্ডারলাইনের জন্য আমরা কি ইউজ করব? আমরা ইউ ইউজ করব, ইউ ফর আন্ডারলাইন। ওকে, আন্ডারলাইন শুরু করলাম, আন্ডারলাইন শেষ করলাম। আমি যদি এটাকে সহজ করে বোঝাতে চাই তাহলে কিভাবে বোঝাবো দেখি। এটাকে আমরা করলাম, করার পরে এটাকে যদি আমি রিলোড দিই, নিচে একটা দাগ চলে আসবে। হ্যাঁ, আসছে দাগ? আসছে না? দাগ আসছে না? আসছে। আমরা যদি এটাকে সহজ করে বোঝাই তাহলে আমরা এইভাবে বোঝাতে পারি, এই পি চলে গেল, তারপরে বি চলে গেল, তারপরে চলে গেল ইউ। ওকে, আচ্ছা, এই যে হলো বি, এইটা হলো বি, এখানে শুরু। ঠিক আছে, আচ্ছা আমরা এটাকে আরেকটু ভিতরে দিয়ে দিই। এটা হলো ইউ, এটা হচ্ছে ইউ, আর এটা হচ্ছে লেখাটা। ঠিক আছে, আমরা এখানে আপাতত এগুলা লাগবে না, আমরা এটাকে আপাতত ভ্যানিশ করি। আচ্ছা, আমাদের এই পিটাকে, আচ্ছা আমরা মূলত কাজ করছি এখানে, তাহলে পি, পি এর পরে আমরা কি করছি? এটাকে বোল্ড করছি, সেজন্য বি, তারপরে এটা নিচে কি দিচ্ছি? আন্ডারলাইন দিচ্ছি। ওকে, আচ্ছা এখন আমি চাচ্ছি এটা একটু ইটালিক হবে। এটা কি হবে? ইটালিক হবে। ইটালিকের জন্য আমরা ইউজ করি আই। আই। ওকে, আই ওপেন করলাম, তাহলে আই কি আমার শেষ হয়েছে? শেষ হয়নি। তাহলে আই শেষ করতে হবে ইউ এর আগে। ক্লিয়ার? ওকে, তো এখন কি হবে? ইটালিক। ইটালিক মানে ডান দিকে একটু বাঁকানো হবে। হয়েছে ইটালিক? জি। ওকে, এটা শিখলাম না? পারলাম। এখন আমরা একটু ক্রিয়েটিভ জিনিস শিখবো। যে ক্রিয়েটিভ জিনিসটা দেখা যাচ্ছে যে এক লাইনে দিলে আর হচ্ছে ওভাবে ব্রেক দিয়ে দিয়ে দিলেও হচ্ছে একই জিনিসটা আসবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই জিনিস আসবে। জি, আচ্ছা। বিষয়টা হচ্ছে এরকম, আপনার আব্বু যদি আপনাকে তাসনিম নামে ডাকে, ভয়েসটা কিন্তু অন্যরকম, কিন্তু ডাক তো একই, তাই না? আপনাকে তাসনিম নামে ডাকছে, আপনার আম্মু যদি ডাকে তাসনিম নামে ডাকছে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা আসলে এটাকে এক লাইনে করি কেন? কারণ কম্পিউটার এই জিনিসটাকে বা ব্রাউজার এই জিনিসটাকে রিড করে হচ্ছে ইন্টারপ্রেটার পদ্ধতিতে। আপনি সিএসএস এর স্টুডেন্ট, আপনি জানেন যে ইন্টারপ্রেটারটা কি। ইন্টারপ্রেটার হচ্ছে যে এক লাইন পড়বে, তারপরে ওই লাইনটার আউটপুট দিবে, তাই না? আচ্ছা, আমরা যদি এটাকে এক লাইনে লিখি তাহলে এক লাইনে পড়ে এক লাইনে আউটপুট দিবে, এখানে সময়টা কম লাগবে। আর আমরা যদি এইভাবে করে লিখি তাহলে আমার সময়টা বেশি লাগবে, হয়তোবা সেটা 1 ন্যানো সেকেন্ড হলেও বেশি লাগবে। ক্লিয়ার? আমরা যদি এক লাইনে করতাম, এক লাইনে পি রিড করতো, বি রিড করতো, ইউ রিড করতো, এভাবে করে আমাকে এক লাইনে আউটপুটটা দিত। আমি এটা বোঝালাম এই কারণে, ভেঙে ভেঙে বোঝালাম যে আসলে কোনটার পরে কোনটা কাজ করছে। ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, কোনো প্রবলেম? অল ক্লিয়ার। অল ক্লিয়ার, শিরাম পরিষ্কার, তাই না? পাবনা ভাই আছে? জি ভাইয়া আছি। ওকে, থ্যাংক ইউ।
এবং হচ্ছে বাংলাদেশের প্রথম বিচারপতি, যার বাসা ছিল পাবনাতে, যার নাম ছিল আবু সাইদ। আমার সঙ্গে সে নামটা যায় আর কি, তাই না? ওকে, আমরা এটা লিখলাম। এবার হচ্ছে একটু আমরা ক্রিয়েটিভ কিছু জিনিস শিখবো, যে জিনিসগুলো আমাদের কোর্স মডিউলে নাই, তারপর আমি জিনিসটা শেখাচ্ছি। সেটা হচ্ছে যে এই যে কি বলে H2O, তারপরে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাই না? এই জিনিসগুলো কেমনে লিখে, এই জিনিসগুলো শিখি আমরা একটু। জি ওকে, আমরা H1 দিয়ে লিখে, এটা একটু বোল্ড হবে অটোমেটিক্যালি, এটা H1 দিলে বোল্ড হবে। আমরা H1 দিয়ে শুরু করলাম এন্ড H1 দিয়ে শেষ করলাম, রাইট? ওকে, দেন আমরা হচ্ছে লিখবো H2O। ওকে, H2 সরি 2O। ওকে, আচ্ছা, এইবার এটাকে আমি কি করব, রিলোড দেব। দেন আমার নিচে আসবে কি, এটা আসবে না H2O। আমার এখন বিষয় হচ্ছে H2O তো এইভাবে থাকে না। H2O কিসের সংকেত? পানির সংকেত। পানির সংকেত। বরফের সংকেত কি? সেম, খালি হচ্ছে অবস্থা আলাদা। প্লেন, তাই লিখতে হবে না? মানে বরফের সংকেত কি? হুম, H2O H2O S H2O CH4। হ্যাঁ, CH4। জি। CH4 তো মানে মিথেনের নাকি? জি, মিথেনের ওটা। CH4 মিথেন না? জি ভাইয়া ইনফরমেশন। আচ্ছা ঠিক আছে, H2O ব্র্যাকেটে S সলিড, সলিড হিসেবে থাকে, এই জন্য এটাকে বরফ এভাবে। আর ভারী পানির হচ্ছে D2 মনে হয়। আমি কি বলে সেই ছোটবেলায় পড়ছিলাম, আর রসায়নের খুব ভয় পাইতাম। D2O ভারী পানি। D2O না D2? ভাই D2O। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনারা হচ্ছে HK জানেন, আমি হচ্ছে জানি না। মানে ওজনটা বেশি থাকার কারণে আচ্ছা D2। আচ্ছা 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 ওকে, আমরা রসায়নের ক্লাসও করবো আমাদের ক্লাসে, ঠিক আছে? ওকে, না, রসায়ন বাদ দিয়া ভয় পাই। আচ্ছা আমরা রসায়নের কোনো রস নাই। আমিও ভয় পাই। আচ্ছা দেখেন, আমরা এই টুটাকে নিচে নামায় দিব, তাই না? সাবস্ক্রিপশন না নামাবো? কি বলে? হ্যাঁ, এটাকে আমরা লিখবো হচ্ছে, একটা ট্যাগ ইউজ করতে হয় এখানে, যে ট্যাগটার নাম হচ্ছে সাব, SUB। সাব মানে নিচে থাকবে, ঠিক আছে? সাবস্ক্রিপশন যেটা। হ্যাঁ, ওকে, স্ল্যাশ দিলাম SUB। ওকে, এইটা লিখলাম এইভাবে। লেখার পরে যখন আমরা এটাকে রিলোড দিব, ওকে, আচ্ছা, আমরা এখন যদি এই স্কয়ার লিখতে চাই, এখান থেকে আমি দেখাই h স্কয়ার 0, তাই না? h স্কয়ার ও, এটাকে করি, একটাকে করে দিই, তাহলে বুঝতে পারবে। এখানে হচ্ছে শুধুমাত্র দেব সুপ। এটাকে মনে রাখার উপায় হলো সুপারম্যান। সুপারম্যান উপরে ওঠে, তাই না? সুপারম্যান কোথায় ওঠে? উপরে ওঠে। সুপ দিলে উপরে উঠবে, আর সাব দিলে দেখা যাচ্ছে যে কি বলে অ্যাসিস্ট্যান্ট, কারণ অনেক সময় আমরা সাব বলি না, তাই না? সাব মানে নিচে থাকবে, আর সুপ মানে সুপারম্যান, উপরে উঠবে, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারলাম? পুরো হয়ে গেল। উড়ে গেল, হ্যাঁ উড়ে গেল। আচ্ছা, মজা। এটা নেস্টিং। নেস্টিংটা কি? নেস্টিংটা হচ্ছে কি বলে নেস্ট করে রাখা। যদি আমরা এরকম যদি কল্পনা করি, সেটা হচ্ছে পাখির বাসা। তো পাখির বাসায় কি করে, পাখি তার পাখির বাচ্চাগুলোকে কিন্তু ধরে রাখে, তাই না? তো নেস্টিংটা হচ্ছে এইরকম। সেটা হচ্ছে যে আমার একটা এলিমেন্টের মধ্যে যখন একাধিক এলিমেন্ট থাকবে, তখন যে এলিমেন্টটা ধরে আছে তাকে বলা হয় নেস্টেড, ঠিক আছে? আচ্ছা, কেমন একটু বোঝাই। এই যে যেমন এইটা পি, পি আটকে আছে কাকে? বি কে। আচ্ছা, বি আটকে রাখছে কাকে? ইউ কে। আর ইউ আটকে রাখছে আই কে। এখন আমি যদি বলি পি একটা নেস্টেড ট্যাগ, পি নেস্টেড কাকে কে নেস্টেড করে আসছে? বি ইউ আই কে, ঠিক আছে? আমরা যদি বলি বি একটা নেস্টেড, আমরা পি বাদ দিয়ে দিলাম, তাহলে হলো বিও নেস্টেড। বাট আইটা নেস্টেড না, আইটা নেস্টেড না, কারণ আই কাউকে ধরে না, শুধুমাত্র আই কন্টেন্টকে ধরে আছে, এই জন্য সে আই নেস্টেড না, আই এলিমেন্ট, বুঝা গেছে? বাট ইউটা হচ্ছে নেস্টেড, কারণ ইউ আই নামক একটা কন্টেন্টকে ধরে আছে। ক্লিয়ার? তো নেস্টেডের কারণটা হচ্ছে এটা। যেমন হচ্ছে বডি, আমি যদি এখন এটাকে বোঝাই যে বডি, বডিটাকে, বডি কিন্তু এইগুলাকে ধরে আছে, H1 কে ধরে আছে, পি কে ধরে আছে, আবার এই পি কে ধরে আছে। আবার দেখেন হেড, হেডের মধ্যেও কিন্তু অনেকগুলো থাকে, হ্যাঁ, লিঙ্কিং অনেক থাকে, তো হেডও নেস্টেড। আর সর্বোপরি HTML, HTML তো পুরোটাই নেস্টেড, তাই না? HTML এর মধ্যে তো সবকিছু করা থাকে। ওকে, কয়জন আছেন এখন? 11 জন। ওকে,
আচ্ছা, এখানে একটা বিষয় আবার দেখেন, এই যে HTML নেস্টেড, আমরা একটু যদি এটাকে একটু রিসোর্স ইয়া করি, কি বলে, আমরা যদি একটু দেখি যে নেস্টিং, তাই না, নেস্টিং নিয়ে আমরা একটু কাজ করি এখানে, তাহলে আমরা সহজে এটা বুঝতে পারবো। আমাদেরকে পড়তে হবে, হ্যাঁ, আমরা না পড়লে কিন্তু নেস্টেড ইফ, এখানে যাই, এলিমেন্ট নেস্টেড, এই যে নেস্টেড HTML এলিমেন্টস, এখানে বলছে HTML এলিমেন্টস ক্যান বি নেস্টেড, এখানে একদম ব্র্যাকেট লেখা আছে, দিস মিন দ্যাট এলিমেন্টস ক্যান কন্টেইন আদার এলিমেন্টস। কন্টেইন মানে কি, ধরে রাখা না? জি, কন্টেন্ট ধরে রাখা। ধরে রাখা, ওকে। তাহলে হচ্ছে অল HTML ডকুমেন্টস কি কনসিস্ট অফ নেস্টেড HTML এলিমেন্ট। অল HTML ডকুমেন্ট, সকল HTML ডকুমেন্ট কনসিস্ট থাকে অফ নেস্টেড HTML এলিমেন্টের মতো, তাই না? জি। আচ্ছা, দ্য ফলোইং এক্সাম্পল কন্টেইনস ফর HTML এলিমেন্ট, যেমন HTML বডি H1P, ঠিক আছে? এই জিনিসগুলো কি অনেকগুলো কি বলে কন্টেন্ট এলিমেন্টকে একত্রে ধরে রাখে। জাস্ট এইটাই, এটা কিভাবে কাজ করে এটা, এর বাইরে আর কিছু নাই, জাস্ট আমাদেরকে জানতে হবে এটাই। আচ্ছা, আরেকটা জিনিস আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এইটাকে বলা হয় প্যারেন্ট ট্যাগ, এটাকে বলা হয় কি প্যারেন্ট ট্যাগ, ঠিক আছে? আচ্ছা, এবং প্যারেন্ট ট্যাগের মধ্যে থাকে হচ্ছে বিভিন্ন ধরনের চাইল্ড ট্যাগ, এগুলোকে বলা হয় চাইল্ড ট্যাগ, অর্থাৎ এইটা হচ্ছে বাবা মা, উপরেটা বাবা, নিচেরটা মা। আচ্ছা, তারপরে হচ্ছে এটা হচ্ছে কি, একটা হচ্ছে চাইল্ড, ঠিক আছে? তারপরে হলো জেনারেশন। হ্যাঁ, একটা জেনারেশন হলো চাইল্ড। এখন এই পি এর বাচ্চা আবার এখানে আসছে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়, এভাবে করে তৈরি হতেই যাচ্ছে, হতেই থাকবে। এগুলো কি চাইল্ড। আচ্ছা, এখন এগুলো হচ্ছে চাইল্ড ট্যাগ। তো একটা চাইল্ড ট্যাগ আরেকটা চাইল্ড ট্যাগের হচ্ছে সাবলিঙ্ক। পি এর সাবলিঙ্ক হচ্ছে H1, আবার পি এর সাবলিঙ্ক পি, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আবার পি এর সাবলিঙ্ক কিন্তু বি না, পি এর হচ্ছে চাইল্ড হচ্ছে বি। এই বি হচ্ছে দেখা যাচ্ছে যে এই বি, তারপর হচ্ছে যে ইউ, এগুলো হচ্ছে আবার সাবলিঙ্ক। বিষয়টা যে এরকম, অর্থাৎ আমি যদি সহজ করে বোঝাই যে বডি, এই বডির মধ্যে এই ট্যাগের সাবলিঙ্ক, ঠিক আছে? আর এই ট্যাগের ভিতরে একটা করে যদি ধরি, এটা হচ্ছে আমার চাইল্ড ট্যাগ। প্যারেন্ট ট্যাগের মধ্যে যেটা থাকবে সেটা চাইল্ড ট্যাগ। কারণ এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো না শেখানো হয় না, এই জন্য আমরা জানি না আসলে কোনটা হচ্ছে প্যারেন্ট ট্যাগ, কোনটা সাবলিঙ্ক ট্যাগ, কোনটা হচ্ছে চাইল্ড ট্যাগ। এই জন্য আমরা যখন অনেক সময় ভিডিও দেখতে যাই, আমরা বুঝতে পারি না আসলে চাইল্ড ট্যাগ কারে বললো, বা হচ্ছে কি বলে সাবলিঙ্ক কাকে বললো, ঠিক আছে? সাবলিঙ্ক মানে ভাই বোন আর কি, বিষয়টা এরকম। বুঝা গেছে? বুঝতে পারেননি কে? আচ্ছা, এরপরে হচ্ছে ইন্টেনশন। ইন্টেনশনটা আপনারা যদি বুঝতে পারবেন না, তাহলে হচ্ছে আমাকে নক করবেন, ফাস্ট, বি ফাস্ট, হ্যাঁ? আচ্ছা, ইন্টেনশন মানে হচ্ছে আমরা অনেক সময় প্যারাগ্রাফ লিখি। ইন্টেনশনটা হচ্ছে প্যারাগ্রাফ যখন আমরা লিখি, তখন বিষয়টা এরকম, বা সবচেয়ে ভালো মনে পড়বে সেটা হচ্ছে আমরা দরখাস্ত লিখিনি এমন কেউ নাই, তাই না? প্রয়োজনে হোক অপ্রয়োজনে হোক আমরা দরখাস্ত লিখেছি। আর কিছু হোক না হোক ছুটির জন্য দরখাস্ত, এটা আমরা লিখিনি, এরকম পাবলিক পাওয়া খুবই টাফ ব্যাপার, তাই না? আচ্ছা, ওকে, আমরা একটু এখানে থেকে একটা কাজ করতে চাই, তো দেখি আসলে হয় কিনা। যে সম্পূর্ণটা জুড়ে আসছে, আমরা যদি আরেকটা পি ট্যাগের মধ্যে কাজটা করাই, দেখি। আমি আই এম নট শিওর এখানে আমি কাজ করতে পারবো কিনা, বাট আই উইল ট্রাই। ওকে, না এখানে হবে না। আচ্ছা, আমি যদি এটাকে একটু বোঝাই কিভাবে, তাহলে আমরা অনেক সময় যখন দরখাস্ত লিখি, আমার শুরুটা এখান থেকে হয়, বাট তার প্রথম লাইনটা এখান থেকে হয়, তারপরে হয় কি নিচের লাইন থেকে আবার কি হয়, এখান থেকে শুরু হয়, হয় না? এভাবে হয় না লেখাটা? এই যে ফার্স্টে যে গ্যাপটা, এই যে স্পেসটা, এই স্পেসটা কেমনে দেয়, এটাকে বলা হয় ইন্ডেনশন। তো সেক্ষেত্রে আমরা এই লাইনটাকে কাজ করি, ভালো আছি, ওকে, ভালো আছি লিখলাম। লেখার পরে এটাকে রান করি, তো দেখি কি অবস্থা। এই যে এরকম হয়ে আসছে, তাই না? আচ্ছা, এর হচ্ছে নিচে কিছু লেখা ছিল না। আচ্ছা, এগুলো আমি আপাতত এটাকে ভ্যানিশ করে দিই, হ্যাঁ, সরি। আমার এটা আছে, এইটাকে আমি যদি রান করি তাহলে দেখা যাবে কেমন আছে। এই যে
এই যে এইটা আমি চাচ্ছি যে ভালো আছে এইটা এখান থেকে শুরু না হয় এটা এখান থেকে শুরু হবে, ক্লিয়ার? আর নিচের লাইনগুলো সেম থাকবে, এখান থেকে শুরু হবে। এই জন্য এটাকে আমরা এই ইন্টেনশনটা হচ্ছে সিএসএস এর একটা কিন্তু পার্ট, ঠিক আছে? এটা হচ্ছে সিএসএস এর একটা পার্ট, তারপরে ওই এইচটিএমএল এখানে ঢোকানো আছে, সেট করা আছে। যাই হোক, এটাকে আমরা একটু দেখাই অ্যাট্রিবিউট ইউজ করে STY, এটা সিএসএস এর পার্ট। আমরা যখন সিএসএস শিখবো তখন আমরা এই জিনিসগুলো জানবো। হ্যাঁ, আচ্ছা, ইন্টেনশন বা ইন্ডেন্ট, টেক্সট ইন্ডেন্ট এরকম লিখতে পারি। টেক্সট ইন্ডেন্ট, টেক্সট ইন্ডেন্ট এখানে দেখলাম একটা কোথায় টেক্সট ইন্ডেন্ট। হ্যাঁ, আচ্ছা, টেক্সট ইন্ডেন্ট আমরা দিলাম হচ্ছে কত, সাপোজ 200 পিক্সেল, 200 পিক্সেল না, আমরা 100 পিক্সেল। এটা আমরা আসলে এটা এখানকার না জিনিসটা, এটা হচ্ছে সিএসএস এর একটা জিনিস। টেক্সট ইন্ডেন্ট মানে 100 পিক্সেল। এখন আমরা যদি এটাকে একটু রিলোড দিই, 100 পিক্সেল কিন্তু সরে গেছে, তাই না? আর নিচের লাইনটা কিন্তু সেম এখানে আছে, তাই তো? বোঝা গেছে? এই টেক্সট ইন্ডেন্টের কাজ কিরকম বুঝেননি কে? বুঝছো? ওকে, ইন্ডেন্ট বুঝলাম। HTML ডক টাইপ ট্যাগ এটা আমরা শিখছি। HTML হেডিংস H1 থেকে H6 সেটা শিখছি। এখন HTML প্যারাগ্রাফস P এটা শিখছি না? ভাইয়া ইন্টেনশনটা কি হচ্ছে জাস্ট যে লাইনের জন্য দরকার সত্ত্বেও সেই লাইনের আগে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ পরে হ্যাঁ হ্যাঁ, তাই তাহলে তার আগে আরেকবার দিতে হবে না? হুম 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 হুম, আচ্ছা, ওকে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের কয়টা আছে এখন? আমাদের হচ্ছে প্যারাগ্রাফ আমরা শেষ করলাম, দেন আমরা হচ্ছে প্যারাগ্রাফ শেষ করছি, আমরা হচ্ছে লিংক নিয়ে কাজ করব। লিংক, ইমেজ, অ্যাট্রিবিউটস আর হচ্ছে কি অ্যাট্রিবিউটস আর হচ্ছে HTML লিস্ট। ওকে, আমরা হচ্ছে এই লিঙ্কসটাকে এখন কাজ করাবো। লিঙ্কটাকে কাজ করানোর পরে আমরা হচ্ছে এই যে লিঙ্কস এবং এ দ্বারা আমরা অ্যাঙ্কর ট্যাগ বোঝাই, ঠিক আছে? আচ্ছা, আমরা লিঙ্কসটাকে কাজ করাবো, তারপরে হচ্ছে আমাদের 3টা পার্ট থাকবে। এই 3টা পার্ট আমরা একটা ব্রেক নেবো, ব্রেকের পরে আমরা করবো, ঠিক আছে? লিঙ্কসটাকে কেমনে অ্যাড করে দেখেন। আচ্ছা, আমরা পি ট্যাগে কাজ করছি, ঠিক আছে? আচ্ছা, আমরা কি উপরের ট্যাগগুলো কি রাখবো নাকি ডিলিট করে দেবো? ডিলিট করে Delete করে দেন, হ্যাঁ। হ্যাঁ, ডিলিট করে দেন। আমাদের বুঝতে সুবিধা হবে, তাই না? হ্যাঁ ডিলিট করে দিলে ক্লিয়ার থেকে বুঝতে সুবিধা হবে। অনেকে আবার রাখতে বলে, তো এই জন্য আপনাদের কাছে জিজ্ঞেস করে নিলাম আপনারা আসলে কি চান। ওকে, এখন আমি এখানে লিখলাম, পি ট্যাগে লিখলাম এটা হচ্ছে রাতে, FACEBO, ফেসবুকে লাইভ হবে। হ্যাঁ, কোথায় লাইভ হবে? ফেসবুকে লাইভ হবে, সরি হবে। ওকে, রাতে ফেসবুকে লাইভ হবে। ওকে, এখন আমি চাচ্ছি যে ফেসবুকটাকে আমরা একটা লিংকের মাধ্যমে ফেলবো। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা আউটপুট দেখি তাহলে বুঝতে পারবো। রাতে ফেসবুকে লাইভ হবে, কোথায় লাইভ হবে? ফেসবুক। অর্থাৎ ফেসবুকে ক্লিক করলে, ফেসবুকে ক্লিক করলে আমাকে যেন ফেসবুকে নিয়ে যায়, তাই না? জি। ওকে, তাহলে আমরা এখানে যাব, যাওয়ার পরে কার মধ্যে লিখবো? এ, তাই না? এখানে হচ্ছে এই ফেসবুক, এটাকে আমরা কি করব? এটাকে আমরা হচ্ছে লিংকের মাধ্যমে রাখবো। লিংক কেমন করে রাখে? আমরা এইটাকে নিচে দিয়ে দিলাম, এইটাকে এখানে রাখলাম। অর্থাৎ আমরা এইটা নিয়ে কাজ করব, তো এই জন্য একটু দেখাচ্ছি। এটা হচ্ছে লিংকের মধ্যে রাখে কিভাবে জানেন? এই যে লেস দ্যান এ, তারপরে HREF ইকুয়াল ডাবল কোটেশন, দেন ক্লোজ। এখন এইটাতে ফেসবুকটা রাখতে হবে এবং এই শুরু করলাম না, এও কিন্তু আমার ডাবল ট্যাগ এবং এটাকে এখানে ক্লোজ করে দিতে হবে। ওকে, এই যে এ শুরু করলাম এবং এ শেষ করলাম। এখন আমরা একটু আউটপুটটা দেখে আসি যে কি বলে। বুঝছে? আউটপুটটা পাইছে, দেখেন আমার মাউস যখন বাইরে থাকছে, মাউসটা যখন ওখানে হোভার করছি, এটাকে হোভার বলে। অর্থাৎ মাউস আপনি যে এয়ারপোর্টে নিয়ে যাবেন এটাকে হোভার বলে। কে কাকে ডাকছে দেখেন। আচ্ছা, দেখে যখন কি হচ্ছে, এটা কি চেঞ্জ হয়ে গেছে, বাট আমার কিন্তু হাতের মতো চিহ্ন আসছে, তাই না? এখানে ক্লিক করলে আমার কোথাও নিয়ে যাবে না, এখানে লিখতে হবে, ফেসবুকটাকে লিখতে হবে, তাহলে এটা ফেসবুক কাজ করবে। কেমনে লিখবো? এই যে HREF আছে না, এখানে আমার লিখতে হবে, কি লিখতে হবে? www.facebook.com
https://fb. ফেসবুকে লিংকটা দিয়ে দিতে হবে এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা শুধুমাত্র www.facebook.com দিলে আসবে না। কেউ একজন থাকলে ট্রাই করে একটু দেখেন তো আসে কিনা। আসার তো কথা না, কারণ আমার http যদি না আসে আমার হবে না। আচ্ছা আমরা একটু দেখি, তারপর আমরা হচ্ছে ওইটা নিয়েও কাজ করবো। হ্যাঁ হ্যাঁ আসছে, কে ডাকলো মনে হয় আমাকে নাকি, আপনাদের ওখান থেকে শুনতে পেলাম। এখন এখানে ক্লিক করলে ফেসবুকে নিয়ে যাবে, ঠিক আছে? রিডাইরেক্ট হচ্ছে ফেসবুকে, ক্লিয়ার? ফেসবুকে কি হচ্ছে? রিডাইরেক্ট হচ্ছে। আচ্ছা এখন আমি যদি এখানে এটা না দিয়ে www লিখি তাহলে দেখি কাজ হয় কিনা। কাজ হয় দেখি তো কি বলছে, your file was not found, আমার ফাইলটা খুঁজে পাচ্ছে না, আমি যেটা লিখছি সেটা পাচ্ছে না। এই জন্য ওই যে বললাম না ওয়েব পেজ আর ওয়েবসাইট, ওয়েবসাইট মানে সেখানে কি থাকতে হবে? https http, এস তো হলো সিকিউরিটির জন্য, http থাকতে হবে। হ্যাঁ একটু মিউট করবেন তাহলে অন্যদের শুনতে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ ওকে, তাহলে https://clone//fb.com। ওকে আচ্ছা, তাহলে আমার আউটপুটে কি শো করাবো? আউটপুটে যদি শো করে ফেসবুক শুধুমাত্র এফবি লিখি তাহলে আমার এই এফবিটাই শো করবে আউটপুটে, এখানে এফবি শো করবে। ঠিক আছে, আমার আউটপুটে যে জিনিসটা লেখা থাকবে সেই জিনিসটাই আমার শো করবে। এটা হচ্ছে কিসের কাজ? অ্যাঙ্কর ট্যাগের কাজ। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা এখানে আমরা আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, এটার ভিতরে আরেকটা অ্যাট্রিবিউট। অর্থাৎ অনেক সময় আমরা এটা দেখি না যে ক্লিক করলে অন্য ট্যাবে নিয়ে যায়, এখানে ক্লিক করো বাট অন্য ট্যাবে নিয়ে যাবে, এরকম আছে না? এখানে ক্লিক করলে অন্য ট্যাবে নিয়ে যাবে। এটার জন্য আমরা যেটা অ্যাট্রিবিউট, এটাকে বলে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের কি আমরা পরে শিখবো। হ্যাঁ টার্গেট ইকুয়াল কোটেশন, এখানে লিখতে হবে ব্ল্যাঙ্ক, BLANK। টার্গেট ব্ল্যাঙ্ক দিলে কি হবে? এটা অন্য একটা ট্যাবে ওপেন হবে। হ্যাঁ নিউ ট্যাব হিসাবে সে কাউন্ট করবে। হ্যাঁ কাউন্ট করবে। এখানে ক্লিক করলে এটা পাশে ট্যাব নিবে, এখানে ট্যাব নিবে, একটা ট্যাব নিবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা আপাতত কি আমাদের হইলো, তাই না? আমরা লিংকটাকে অ্যাড করলাম। আচ্ছা এখন আমাদের অনেকগুলো লিংক আছে, অনেক সময় কি অনেকগুলো লিংক থাকলে কি হয়, আমরা 3-4টাতে লিংক ক্লিক করলে 3-4টা ট্যাব ওপেন হয়ে যায় না, এক্সট্রা করে, হয় না? আচ্ছা কিন্তু আমরা যদি এখন এই জিনিসটাকে যদি বারবার লিখি, এই অ্যাঙ্কর ট্যাগ, তো আমরা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে লিখি, কপি করলাম, দেন এখানে পেস্ট করলাম, দেন এখানে লিখলাম twitter.com, ঠিক আছে, বা হচ্ছে youtube.com, youtube youtube.com বানান, ঠিক আছে। আচ্ছা আমরা এখানে লিখলাম হচ্ছে yt মিন্স ইউটিউব। সরি আমার পয়েন্টার কই? আচ্ছা এটা দুইটা আসলো তাই না? আচ্ছা আমরা একটা কাজ করি না, এটাকে বিআর দিয়ে নামাই দিই নিচে, তাহলে ভালো লাগবে। পারি না বিআর দিয়ে নামাইতে? লেস দেন বিআর, ঠিক আছে। আচ্ছা ফেসবুকে যখন আমরা যাব, ক্লিক করলে ফেসবুক ওপেন হচ্ছে, তাই তো? এটাতে ক্লিক করলে ওই ট্যাবে আমার ইউটিউব ওপেন হচ্ছে। ওখানে তো ই করা হয় নাই। হ্যাঁ কি করা হয়নি? এই যে ইউটিউব আসছে তো, এটাতে এই ট্যাবে ইউটিউব আসছে তো। না এই যে নিউ ট্যাব হিসাবে আসছে, কিন্তু এটাতে তো নিউ ট্যাবটা ওই কমান্ডটা দেওয়া হয় নাই। ওই কমান্ড দেওয়া আছে, ওই কমান্ড দেওয়া আছে বলে পরেরটাতে ওপেন হচ্ছে। যেমন ফেসবুক দিলে এখানে ওপেন হয়ে যাবে, এখানে আর ওপেন হবে না, মেইন পেজ ওপেন হবে না। ফেসবুক দিলে এই ট্যাবে ওপেন হচ্ছে, ঠিক আছে। আমরা যখন আমি তো ওইটাতে ওপেন হচ্ছে। হ্যাঁ আচ্ছা ওই ট্যাব আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে আমি এই কমান্ডটা দিই, তাই তো? এই যে দেওয়া আছে টার্গেট, ও আচ্ছা কাজ করছে না তাই না? এখন আমরা যদি ওইভাবে কাজ করতে যাই কিচ্ছু না, সেখানে হচ্ছে যে এইটাতে একটা আন্ডারস্কোর দিতে হবে, তাহলে ওই নিউ ট্যাব হিসেবে কাউন্ট করবে ওগুলা। প্রতিটা জন আলাদা আলাদা ট্যাব হিসেবে ধরবে।
এখন দেখেন আমি এটা বাদ দিলাম, এখানে আমি ক্লিক করলাম, ট্যাবে ওপেন হইলো, তাই না? এবার এটারে ক্লিক করব, আরেকটা ট্যাবে ওপেন হবে, যে ইউটিউব আর হচ্ছে ফেসবুক। ক্লিয়ার? বুঝে গেছে? বুঝলাম। এই হচ্ছে বিষয়, এভাবে করে আমরা কাজ করতে পারি। আচ্ছা, আমরা 5টা 2 বাজে আমরা হচ্ছে নামাজের বিরতি দিব 30 মিনিট, ঠিক আছে? 30 মিনিট পর আমরা জয়েন করব। ওকে। আচ্ছা, এরপরে আমরা শিখবো হচ্ছে ইমেজ ট্যাগ নিয়ে কাজ করা শিখবো, অ্যাট্রিবিউট শিখবো, এবার হচ্ছে ইউএল, ওএল আর এলআই এগুলো শিখবো, ঠিক আছে? এবং টাইপ অ্যাট্রিবিউটটা শিখবো। ওকে, আমি স্ক্রিন অফ করছি, আর যিনি সিআর আছেন ইনি হচ্ছে পজ করে রাখেন। কবির ভাই রেকর্ড দিছি। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে আমরা এবার ইমেজটা নিয়ে একটু আলোচনা করবো, তাই না? আমরা লিংক পর্যন্ত গেছি, আমরা ইমেজটা নিয়ে আলোচনা করবো। তো ইমেজটা আসলে আমরা কিভাবে লোড করাতে পারি? ইমেজকে মূলত আমরা দুইভাবে লোড করাতে পারি, সেটা হচ্ছে আমাদের হোস্টিং থেকে এবং হচ্ছে আমাদের কি বলে অনলাইন সার্ভার থেকে, ঠিক আছে? আমরা ইমেজ ট্যাগটা নিয়ে একটু কাজ করি। ইমেজ ট্যাগটা এর নিচে আমরা কাজ করছি ইমেজ ট্যাগ নিয়ে। হ্যাঁ, আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসছে কার? আমরা এখানে লিখতে পারি সরি, এখানে লিখতে পারি this is a image, this is a photo। এটা লিখলাম, এটার নিচে আমরা ফটোটাকে লোড করব, ঠিক আছে? এই ফটোটাকে লোড করার জন্য আমাকে ট্যাগ ইউজ করতে হয়, সেটার নাম হচ্ছে আইএমজি ট্যাগ, অর্থাৎ ইমেজ ট্যাগ, ঠিক আছে? আইএমজি, সরি, আইএমজি ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগের ভিতরে আমার এখানে লিখতে হয় সোর্স, এসআরসি, তার মানে হলো সোর্স, ফাইলটা কোথা থেকে আসবে। দেন আমরা হচ্ছে আরেকটা জিনিস করতে পারি। আচ্ছা, আমরা এতটুকু রাখলে আমার ছবিটা চলে আসবে। ওকে, সোর্স। এখন সোর্সটা ফাইলটা কোথা থেকে নেব? আমরা প্রথমেই বলেছি এই ফাইলকে আমরা দুইভাবে নিতে পারি, ঠিক আছে? দুইভাবে নিতে পারি। এটা আমার index.html, এটাকে আমাদের ফোল্ডারে রাখতে হবে। আমরা যেহেতু ইমেজটা নিব তো এই ফোল্ডারে রাখতে হবে। ফোল্ডারে দিলাম KBR। ওকে, আচ্ছা, এটা এই যে ইন্ডেক্সে ঢোকালাম না, এর ভিতরে আমরা একটা ইমেজ নিয়ে আসবো। আচ্ছা, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমি এখান থেকে একটা ইমেজ ইউজ করি, এটা ইউজ করি, আমার ছবিটা ইউজ করি। ওকে, এটা আমরা কি করলাম, এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? এখন আমার এই ফাইলটাকে রান করতে হবে, আমার এটা আপাতত এখান থেকে বাদ দিতে হবে, না হলে এটা তো আমার পাথ চেঞ্জ হয়ে গেল, এই জন্য এরকম সমস্যা করবে। এখন এই জন্য আমি এইখান থেকেই আবার হচ্ছে, যেহেতু আমরা ফোল্ডারের মধ্যে, এখন আমরা যদি সহজ করে বুঝতে চাই, একটা ফোল্ডারের মধ্যে index.html নিচ্ছি আর হচ্ছে ফটোটা নিচ্ছি। এখন এটাকে আমি রান করব, মানে কি বলে লিখবো বা এডিট করবো। হ্যাঁ, এখানে গেলাম। ওকে, এখন ইমেজের মধ্যে আমার কোন ইমেজটা লিখতে হবে? এই যে এই ইমেজের নামটা লিখতে হবে। হ্যাঁ, কপি করলাম, দেন এটা এই ইমেজের নামটা এখানে বসাই দিলাম। দেন আমরা যদি এটাকে এখন রিলোড দিই, আচ্ছা, এখানে আমার এটা পাবে না। এর মেইন কারণটা হচ্ছে যে এই পাথটা, হ্যাঁ হ্যাঁ, আমার হচ্ছে ডেস্কটপটা হয়ে আছে। হ্যাঁ, এখানে হচ্ছে যদি আমি এটা নামটা দিয়ে দিই, এই জন্যই ওই ফাইলটা চেঞ্জ হলো, তো এই জন্য দেখা যাচ্ছে যে আমার এডিটিং যে ফাইলটা ওইটাও আমি চেঞ্জ করলাম। আচ্ছা, আমি কি দিয়েছিলাম? কবির ভাইয়ের মধ্যে index.html। এখন এটাকে যদি আমি রান করি, ইমেজটা আসছে? আসছে না ইমেজটা? জি জি জি। আচ্ছা, এটা আমরা কি করলাম, এটা হচ্ছে আমাদের পিসিতে ফাইল আছে, সেই পিসি ফটোটা আমরা এখানে সেট করলাম। আমরা এখানে কি করতে পারি? আচ্ছা, আমরা এখন যদি মনে করি ছবিটা অনেক বড় হয়ে গেছে, তাই না? ছবিটাকে আমরা ছোট করব, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এখানে আছে আমরা হোয়াইট দিতে পারি। হোয়াইট দিলাম হলো ইকুয়াল, হোয়াইট দিলাম হলো কত, 200। হ্যাঁ, এটা পিক্সেল লিখতে হবে না, অটোমেটিক্যালি পিক্সেলে নিয়ে নেবে। হাইট ইকুয়াল সাইন কোটেশন, আচ্ছা 200। ওকে, এখন এটা চ্যাপ্টার হয়ে যাবে। হ্যাঁ, চ্যাপ্টার হয়ে যাবে না তো। হাইট 200, হোয়াইট 200, হাইট 200, স্কয়ার হবে, চ্যাপ্টার হবে না তো। আপনার তো লম্বা ছিল একটু, এই যে চ্যাপ্টার হয়ে গেছে একটু, পুরোটাকে চেপে ধরছে যে। ও আচ্ছা আচ্ছা,
মানে স্কোয়ার হয়েছে, সাইজটা স্কোয়ার, ছবিটা যেহেতু আমার সাইজ ইউজ ডিফল্ট, করেছে। হ্যাঁ ডিফল্ট ভাবে যেহেতু, তো সেজন্য এরকম। আচ্ছা হইলো, সমস্যা নেই, মানে দুই দিকে এখন আমি পিকচারটা কি করলাম, ছোট করলাম, ঠিক আছে। আচ্ছা এখন একটা জিনিস করি, সেটা হচ্ছে যে আমার এই ফটোটা আসছে কোত্থেকে, এই ফটোটা কিন্তু আমার আসছে আমার হোস্ট থেকে। বাট এটা যদি আমরা লাইভ সার্ভার থেকে নিতাম, আবার অনেক সময় আমরা দেখি না যে ফটো শো হয় না, বাট ওখানে একটা জিনিস লেখা দেখায়, যেমন আমরা যদি এখানে ফটো ক্যান নট শো ইমেজ নাই, এই টাইপের কিছু একটা। হ্যাঁ এরকম শো করে না। আচ্ছা এরকম করে যদি দিয়ে রাখি এখানে, এরকম শো করে তাই না, এরকম জি, জি, ভাঙা জি। ভাঙা শো করে তাই না, কিন্তু এই ভাঙার ভিতরে তো একটা কিছু লেখা দিলে যেটা বেটার হতো তাই না। আচ্ছা এখন এখানে এখানে যদি আমরা একটা লেখা দিতে চাই, এটার জন্য আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করি। হ্যাঁ এটা হচ্ছে অল্টার, এলটি অর্থাৎ অল্টারনেটিভ টেক্সট, ঠিক আছে। অল্টারনেটিভ টেক্সট কি দিতে পারি, অল্টারনেটিভ টেক্সট দিতে পারি, সেটা হচ্ছে your internet slow। এত বড় থাকে না, শুধুমাত্র লোগো টোগো এরকম কিছু লেখা থাকে। your internet is slow, বাট যখন আমার এইটা ঠিক থাকবে, এটা ছবিটা কিন্তু এরকম ছিল, এটা ছিল, হ্যাঁ তো আমরা এটাকে অল্টারনেটিভ দিয়ে, অল্টারনেটিভ টেক্সট দিয়ে আমরা ওটা করতে পারি। যখন এটা থাকবে তখন ছবি আসবে, বাট ছবি যদি না আসতে পারে বা লোড না হয়, তাহলে ওই জিনিসটা শো করবে। ক্লিয়ার? এটা কি দিয়ে করলাম, অল্টারনেটিভ দিয়ে করলাম, ঠিক আছে, অল্টারনেটিভ টেক্সট দিয়ে। ওকে ফটোটা আমরা কি করে আনলাম, এটা আমরা হচ্ছে আমাদের হোস্ট থেকে আনলাম, বাট আমরা যদি এখন লাইভ সার্ভার থেকে নিয়ে আসতে যাই ছবিটাকে, তাহলে আমরা এখানে ফটো লিখে সার্চ দিই, এটা নিয়ে আসি। ওকে এখানে রাইট ক্লিক করলে এখানে একটা শো জিনিস করবো, সেটা হচ্ছে যে কপি ইমেজ অ্যাড্রেস, ঠিক আছে। কপি ইমেজ অ্যাড্রেসটা কপি করলাম, আসলে কপি হইলো কিনা বা এটা কি ছবি শো করবে কিনা এটা দেখার জন্য আমি একটু পেস্ট করে নেব। হ্যাঁ ঠিক আছে, ছবিটা শো করছে। আমরা যেটা করব এখানে সোর্স ফাইলটাকে উঠাই দেব, হ্যাঁ মানে এই সোর্স ফাইলটা যেটা ছিল আমাদের হোস্টিং থেকে নেব না, আমরা অনলাইন থেকে নেব, যে https clone// হ্যাঁ এখন আমার এই ইমেজটা শো করবে, হাইট ওয়াইড এটা শো করবে, হ্যাঁ আমরা দিয়ে রাখছি। বুঝা গেছে? আমরা অনলাইন সার্ভার থেকে এভাবে নিয়ে আসতে পারি ছবিটা, জাস্ট ওই সোর্সের মধ্যে লিংকটা ফেলে দিলে আমার কাজ করবে। ক্লিয়ার? বুঝা গেছে? কেউ বুঝতে পারেননি? সবাই বুঝতে পারছেন? ওকে আচ্ছা, তো আমাদের ইমেজের কাজটা আপাতত গেল, ঠিক আছে। এরপরে আছে আমাদের কি অ্যাট্রিবিউট। তো অ্যাট্রিবিউটটা কি, অ্যাট্রিবিউটটা হচ্ছে আপনি যদি এরকম হয়, সেটা হচ্ছে কোনো একটা মানুষ সে আমি যদি বলি অ্যাট্রিবিউটটা হচ্ছে কোনো একটা এলিমেন্টকে বিশেষ তথ্য দিয়ে বিশেষায়িত করার প্রক্রিয়াই হচ্ছে অ্যাট্রিবিউট। যেমন একটা মানুষ, তার তো একটা নাম আছে, মোহাম্মদ রহিম, মোহাম্মদ করিম, মোহাম্মদ সালাম, জালাম, যাই হোক না কেন, কিন্তু এই অ্যাট্রিবিউটে কি করে, বিশেষ পরিচয় বহন করে, যেমন ডক্টর উমুক, তাই না, ইঞ্জিনিয়ার তুমুক, এই যে এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট হিসেবে কাজ করে। ক্লিয়ার? যেমন অ্যাট্রিবিউট নিয়ে আমরা কাজ করছি, অ্যাট্রিবিউট নিয়ে কাজ করছি, যেমন ইমরানুল কবির, তারাও একটু মিউট করবেন। আচ্ছা এই যে এটা হচ্ছে অ্যাট্রিবিউট, অর্থাৎ আমরা একটা এলিমেন্টকে বিশেষ তথ্য দিয়ে বিশেষায়িত করছি, এটার প্রক্রিয়ায় হচ্ছে কি অ্যাট্রিবিউট, অর্থাৎ এটাকে বলা হয় অ্যাট্রিবিউট, আর এটাকে বলা হয় ভ্যালু। ভ্যালু সবসময় চেঞ্জ হয়, এই জন্য এটাকে ভ্যালু বলে, ঠিক আছে। এখানে 200 হতে পারতো, 300 হতে পারতো, বাট ওয়াইডই থাকে, তাই না, ওয়াইডই থাকে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে অ্যাট্রিবিউট, এটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। অর্থাৎ আমরা যদি বলি অ্যাট্রিবিউট কাকে বলে, সেটা হচ্ছে কোনো এলিমেন্টকে কি বলে, বিশেষ তথ্য দিয়ে বিশেষায়িত করার প্রক্রিয়াই হচ্ছে অ্যাট্রিবিউট। ওকে এখানে তো সোর্স হতে অ্যাট্রিবিউট এসআরসি যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোর্স অ্যাট্রিবিউট, সোর্স অ্যাট্রিবিউট, এই যে অ্যাট্রিবিউট, এই যে ভ্যালু, ভ্যালুটা চেঞ্জ হতে পারে, বাট সোর্স তো চেঞ্জ হবে না, হবে না হবে না। ওকে বোঝা গেছে। এই যে অল্টারনেটিভ টেক্সট বা অল্ট যেটা লেখা থাকে, অল্টারনেটিভ, যে অনেকে অনেকভাবে বলে এটাকে, এটাও কিন্তু একটা অ্যাট্রিবিউট। ক্লিয়ার? এটা অ্যাট্রিবিউট না? জি ভাই এটা অ্যাট্রিবিউট। এটা অ্যাট্রিবিউট না? यस। তো আমরা অ্যাট্রিবিউটও চিনে গেলাম, তাই না? ওকে এবার আমরা শিখবো হচ্ছে ইউএল ওএল এলআই ট্যাগস, ঠিক আছে।
ইউএল এ হচ্ছে আনঅর্ডার লিস্ট, ইউএল এ আনঅর্ডার লিস্ট। আমরা বডি থেকে শেষ করি। ওকে, আচ্ছা আমরা হচ্ছে এখন এটাকে শুরু করব কি দিয়ে, ইউএল দিয়ে। হ্যাঁ, ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্ট। সরি, আমাকে শর্টকাটে কাজ করে অভ্যাস তো, এই জন্য ইউএল ওপেন, ইউএল ক্লোজ। আচ্ছা, এই ইউএল এর মধ্যে আমরা লিখি কি, এলআই লিখি, ঠিক আছে, এলআই, এলআই ওপেন, এলআই ক্লোজ, ঠিক আছে। ওকে, আমরা এখন এখানে যদি লিখি হোম, এভাবে করে আমাদের লিস্টগুলো তৈরি হয়। প্রশ্ন আসতে পারে, আমি তো শুধুমাত্র এলআই লিখলেও এই জিনিসগুলো আসতো, আমি ইউএলটা কেন লিখলাম? কারণ লিস্ট একটা ব্লকের মধ্যে থাকে। লিস্ট যদি কোনো কিছু যদি ব্লকের মধ্যে না থাকে তাহলে আমরা সেটাকে লিস্ট বলি না, বলি? সেটা হচ্ছে জাস্ট একটা বইয়ের লিস্ট হতে পারে, খাতার লিস্ট হতে পারে, কলমের লিস্ট হতে পারে, ফোনের লিস্ট হতে পারে। তো লিস্টগুলোকে কি করি, সরি, লিস্টগুলোকে কিন্তু আমরা কোনো একটা জায়গায় কিন্তু ব্লক করে রাখি। এই জন্য আমরা ইউএলটাকে, অর্থাৎ আমরা এই লিস্টটাকে কোন জায়গায় রাখবো, এটা কি আমার উপরে থাকবে নাকি ডানে থাকবে না বামে থাকবে, এই জন্য এই লিস্টটাকে আমরা এইভাবে করে কি বলে, আমরা ব্লক করে রাখি, কন্টেইন করে রাখি, ঠিক আছে। ওকে, এখন এই ইউএলটাকে যদি আমি সরাই দিই তাহলে দেখি এটা কিভাবে কাজ করে। হ্যাঁ, আচ্ছা, এটা কিন্তু এইভাবে কাজ করছে, বাট আমি এটাকে চাইলেই এইটাকে এবং সবগুলাকে চাইলে এই পজিশনটাকে চেঞ্জ করাতে পারবো না। তাহলে কি করতে হবে, এইখান থেকে নিয়ে যে এখানে রাখতে হবে, আবার এখান থেকে নিয়ে যে এখানে রাখতে হবে। এই জন্য আমরা কি করি, এটাকে ইউএল দিয়ে এটাকে কন্টেইন করে রাখি। বোঝা গেছে? আচ্ছা, এটা হচ্ছে ইউএল আনঅর্ডার লিস্ট, আর এটা হচ্ছে এলআই তে হচ্ছে কি, লিস্ট। ক্লিয়ার? বোঝেন নি কে? এখন ইউএল কে আমি সরালে ইউএলটা সরে যাবে। ইউএলটা কি ছিল? ইউএলটা ছিল আনঅর্ডার লিস্ট। অর্থাৎ আমরা যদি ফোনের দোকানে যাই তাহলে কি হয়, যে সাপোজ ওয়ালটন ফোন একদিকে থাকে, রেডমি একদিকে থাকে, তাই না? এতে করে কি হয়, আমাদের সেই জিনিসটা খুঁজে বের করতে সহজ হয়, তাই তো? ঠিক সেরকম আমরা যেটা কাজ করছি ইউএল এলআই, অর্থাৎ ইউএল ওএল এবং হচ্ছে এলআই। তো এলআইটা হচ্ছে লিস্ট। এই লিস্টগুলোকে আমি আসলে কার মধ্যে রাখবো, ইউএল নামক একটা আমরা কি বলি কন্টেইন বক্স, সেই কন্টেইন বক্সের মধ্যে ইউএল কন্টেইন বক্সের মধ্যে লিস্টগুলোকে আমরা রাখছি, ঠিক আছে, যেন আমরা যে কোনো প্রয়োজনে আমরা যেন এই লিস্টগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে আমরা ট্রান্সফার করতে পারি বা নিয়ে যেতে পারি, ঠিক আছে। এই জন্য আমরা এটাকে ইউএল দ্বারা কন্টেইন করে নেস্টেড করে এই লিস্টগুলোকে একসাথে যুক্ত করছি। এখানে অনেক স্টুডেন্টের নাম থাকতে পারতো, হয়তো বা অনেক টিচারের নাম থাকতে পারতো, বা অনেক ওয়ার্কারের নাম থাকতে পারতো। হ্যাঁ, এই লিস্টগুলোকে এই জন্য এই ইউএল দিয়ে ব্লক করে রাখছি। ওকে, এরপর আমরা শিখবো হলো ওএল। আমি 0 দিয়েছি না। ওএল মানে হচ্ছে অর্ডার লিস্ট। অর্ডার লিস্টটা হচ্ছে ডিফল্ট ভাবে যেভাবে কাজ করে, আমরা এটা চলে যাই। এখন আমরা যদি এটাকে রিলোড দিই, এখন কি আছে, ডট হয়ে আছে না, এটাকে রিলোড দিলে অটোমেটিক 1 2 3 4 নিয়ে নেবে। আমি কি 1 2 3 4 দিয়েছি? দেইনি, এটা কিন্তু অটোমেটিক নিয়ে নিয়েছে। আমরা যদি আরো বসাই, অটোমেটিক সে নিয়ে নেবে। ক্লিয়ার? 10টা আমি দিয়েছি, অটোমেটিক সে নিয়ে নেবে। আচ্ছা, এখন আমরা এখানে একটা জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে টাইপ অ্যাট্রিবিউট, তাই না? টাইপ অ্যাট্রিবিউটে আমি যদি যাই, ওএল এ টাইপ আমার কি, অ্যাট্রিবিউট, তাই তো, ইকুয়াল কোটেশন। আচ্ছা, এখানে আমি স্মলার এ দিচ্ছি, এটাকে সেভ করছি, তাহলে কি হবে, আমার এবিসিডি করে আসবে না? এবিসিডি করে আসবে। আচ্ছা আচ্ছা, এখন আমি যদি এটাকে ক্যাপিটাল এ দিই, ওকে। আচ্ছা, আমরা এখন চাচ্ছি টাইপটা না ইউজ করলে জাস্ট আগে যেরকম ডট ডট আকারে আসছিল ওভাবে আসবে না? আমি বুঝিনি আপনার কথা। হ্যাঁ, আমরা যদি কোনো কিছু টাইপ অ্যাট্রিবিউট যদি ইউজ না করি, ডিফল্ট ভাবে সে 1 2 3 4 করে সে নিয়ে নেবে, ঠিক আছে।
আচ্ছা আমরা যদি এখন এখানে রোমান ইউজ করি, রোমানের যদি আমরা 1 ইউজ করি তাহলে ছোট হাতের আই, তাই তো? আচ্ছা এটা ইউজ করি 1 2 3 4 এভাবে নিয়ে নিচ্ছে, তাই তো? আচ্ছা আমরা যদি একটু এইটাকে ক্যাপিটাল আই বসাই কি হয়? ওকে, আর আমরা যদি কিছুই না দিই, টাইপ অ্যাট্রিবিউট যদি আমরা ইউজ না করি, সেই ক্ষেত্রে ডিফল্ট ভাবে 1 2 3 4 কে নিয়ে নেবে। ওকে, আচ্ছা এটা আমরা কেন ইউজ করব, লাইভ প্রজেক্ট এটা কেন ইউজ করব? সাপোজ আপনাকে বায়ার লিস্ট দিল যে ওখানে 100 জন আছে, বাট আপনি জানেন না যে 100 জন আছে, সেই জন্য আপনি এই জিনিসগুলো লিস্টে ফেলে দিলে আপনি অটোমেটিক এটা ডিফল্ট ভাবে কি করবে, কাজ করবে। ওএল এ ফেলে দিলে, অর্ডার লিস্টে ফেলে দিলে অটোমেটিক ভাবে এটা কাজ করবে। ক্লিয়ার, বোঝা গেছে? জি। এই হচ্ছে আজকে মূলত আমাদের টপিক। আর একটু রিভিউ দিয়ে নিই, সেটা হচ্ছে যে এখন বলেন কারো কোনো সমস্যা আছে? না সমস্যা না থাকলে আমি রিভিউটা শুরু করব। ভাইয়া একটা কথা ছিল, আমি যদি বাই চান্স ক্লাসটা মিস করি তাহলে হচ্ছে রেকর্ডিং গুলো যেগুলো হচ্ছে সেগুলো কোন জায়গায় থাকবে? এটা হচ্ছে আমাদের ড্রাইভে থাকবে এবং আমাদের যেটা সিআর আছে সিআর এর কাছ থেকে আপনি নিয়ে নেবেন। হ্যাঁ ভাইয়া, তার সাথে কিভাবে কন্টাক্ট করবো মানে? আচ্ছা আমাদের হচ্ছে একটা মেসেঞ্জার গ্রুপ তৈরি হবে। হ্যাঁ আমরা আসলে ক্লাসে তো আজকে তো ফার্স্ট, আমাদের হয়তো ঠিক আছে ভাইয়া। 2 একদিন গেলে আমরা হচ্ছে হ্যাঁ ওইটাই ভালো হয়, একটা গ্রুপ ফেসবুক আইডি থাকলে। দিয়ে দিতেছি চ্যাটে। হ্যাঁ ফেসবুক, আচ্ছা ফেসবুক আইডি সবাই চ্যাটে দিয়ে দিই, সবাই ফেসবুক ইউআরএলটা। দিতে পারি। আচ্ছা আমি আমারটা দিয়ে দিচ্ছি। আমার হচ্ছে কি বলে, একজন একটা গ্রুপ ক্রিয়েট করে দিলেই তো হয় এখনই। আপনারা যদি গ্রুপ ক্রিয়েট করতে চান আপনি ক্রিয়েট করতে পারেন, বাট অফিসিয়ালি গ্রুপ যখন তৈরি হবে তখন হয়তো আপনারা চেঞ্জ করে নিলেন। ওকে, এটা হচ্ছে আমার ওয়েবসাইট বলছি, এটা আমি পাঠিয়ে দিচ্ছি। আমাকে হয়তো আপনারা অ্যাড দিতে পারবেন না, আমাকে হচ্ছে আমি এসএমএস দিয়ে দিবেন যে হচ্ছে WDD 114 আর 116, আপনারা যে যেটা মেসেজ পাইছেন আর কি। হ্যাঁ আমি এভরিওয়ানকে পাঠিয়ে দিলাম। ওকে, আর যদি হচ্ছে আমি শিওর না যে আসলে আমি এই ক্লাসটা আপনাদের নিব কিনা, ঠিক আছে? আচ্ছা আমাকে যদি ইউটিউবে পেতে চান, আমি ইউটিউবে লিখে সার্চ দিয়ে আমাকে পাবেন। আর আপনি যদি আমাকে একেবারেই পেতে চান কোনো কষ্ট ছাড়া, আপনি ফ্রিল্যান্সার তৌকির দিয়ে যে কোনো সার্চ ইঞ্জিনে সার্চ দিলে আমাকে পেয়ে যাবেন। প্রথম পেজটাই আমার আর কি, প্রথম পেজে যা কিছু আছে সবই আমার আর কি, ঠিক আছে? ওকে আমি ভিডিওতে যাই, আমি ইউটিউব চ্যানেলে যাচ্ছি। এখানে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কোনো কিছু করতে হবে না, কারণ এটা আমি ব্যবসার পারপাসে ইউজ করি না। ওকে, আপনারা যদি ভিডিও দেখে উপকৃত হন সেটাই হচ্ছে বেটার। এখানে আমাকে চেনা যায়? জি ভাই, জানা যায়। ওকে, না বাচ্চা বাচ্চা লাগতেছে। আমি তো বাচ্চাই রে ভাই, আমার মা আমাকে এখনো বাবু বলে, তাহলে বাচ্চা না? সবার আম্মু তো সবাইকে বাবু বলে ভাইয়া, তাই না? আমাকে তো বাবু বলে ডাকে। এই সময় কে ফোন দেয়, এই মেসেঞ্জারে ফোন দেয় এই সময়, এই জন্য আমি ফেসবুক অন করে রাখি না। হাসান ভাই বলেন। আচ্ছা আমাদের মধ্যে কেউ একটা গ্রুপ ক্রিয়েট করে নিলে হতো না? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। আচ্ছা গ্রুপ ক্রিয়েট তো করা যায় কবির ভাই, বাট সবাইকে তো অ্যাড দিতে হবে, তো সবার আইডি তো নাই। আচ্ছা 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 ঠিক আছে, না, আমি ক্লাস আমরা আছে ওখানে দেখছি গ্রুপটা এখন শেয়ার দেখছি। করে দিতাম, তারপরে যে যার মতো আচ্ছা, অ্যাড আচ্ছা, করে করতো। তাহলে আপনি গ্রুপটা ক্রিয়েট করে লিংকটা শেয়ার আমি করে দেন, সবাই আমি পারি না, আমি এই বিষয়ে প্রচন্ড অজ্ঞ। আচ্ছা অফিসিয়াল ভাবে গ্রুপ আচ্ছা ক্রিয়েট হওয়ার পর ওয়েট করাই ভালো হবে না? না না না, আপনারা চাইলে আপনারা হচ্ছে গ্রুপ ক্রিয়েট, মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করেন। না তাহলে ইজি হবে, কারণ নিজেরা অনেক সময় ডিসকাস করার জন্য না করেন, সমস্যা না, ওইটা করতে পারেন। আর আমরা তাহলে হচ্ছে দেখা যাচ্ছে সবসময় ভাইয়াকে ডিস্টার্ব করতে হবে, এক সবাই মিলে ডিস্টার্ব করা শুরু করলে মাথা খারাপ হয়ে যাবে। না আপনারা প্রশ্ন করতে পারেন, কারণ আমাদের এখানে 24 আওয়ার্স সার্ভিস। আমরা এখন রাত্রি ঘুমাই 4টা 4:30টার দিকে, কারণ আমাদের এগ্রিমেন্ট ওইভাবেই হয়ে আছে।
তারপর নিজেদের মধ্যে একটা আলোচনা করলাম, হ্যাঁ, group নিজেদের করতে মধ্যে পারেন, প্রবলেম গুলো group শেয়ার করতে করলে দেখা যাচ্ছে যে যেহেতু সবাই বিগিনার, সেক্ষেত্রে কোশ্চেন গুলো কিন্তু এই টাইপেরই হবে, একদম নতুন নতুন টাইপের কোশ্চেন আসবে না, খুব কমন কিছু কোশ্চেন আসবে। তো নিজেরা একটু ডিসকাস করে নিলাম, তারপরে সবাই ওখান থেকে প্রবলেম গুলোকে একটা কমন করে নিলাম যে এই কমন কোশ্চেনটা আপনাকে করা যায়। সেই ক্ষেত্রে আপনার কাছে দেখা যাচ্ছে একটা কমন কোশ্চেন করলে ইজি হবে। সবাই কি বলে? এটা ঠিক আপনার আছে। গ্রুপ আপনার গ্রুপ করে নেন, সমস্যা নেই। জি ভাইয়া, গ্রুপ করলে বেটার হবে। গ্রুপ করে ওটা লিংকটা পাঠিয়ে দেন, তাহলে হবে। সবার ফেসবুক আইডিটা এখন অ্যাড করে নেওয়া যেত। আচ্ছা, আমি আমার ফেসবুক আইডিটা দিয়ে দেই। দিয়ে দেন, আমি অ্যাড করে নিতেছি। আমিও দিয়ে দিচ্ছি। এখন কি রেকর্ডটা পোস্ট করবো আমরা? হ্যাঁ, রেকর্ড পোস্ট করে রাখো, সমস্যা নেই।